আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নুরুল আনোয়ার ক্লাস শুরু হবে বিখিলাফিল উলা থেকে, মানে উলার বিপরীত। উলা ছিল কুদরতে মুয়াসসিরার হুকুমগুলো। তো কুদরতে মুয়াসসিরার হুকুম তো বিস্তারিত হলো। কুদরতে মুয়াসসিরার হুকুমটা বিখিলাফিল উলা, কুদরতে মুতলাকার বিপরীত। উলা বলতে মুতলাকা আর কি। কুদরতে মুতলাকা তো আগে তারিফ এবং উদাহরণ গিয়েছে, তবে হুকুমটা বলা হয় নাই। এরপরে কুদরতে মুয়াসসিরা আলোচনা আসলো, বা কুদরতে কামেলা মুয়াসসিরা তো একই, এর আলোচনা হইলো, মাসালাল হুকুম সহ হয়ে গেল। কিন্তু কুদরতে উলা যেটা মানে মুতলাকা, ওটার হুকুমটা বলা বাকি রয়ে গেছে। তো কুদরতে মুয়াসসিরা যে হুকুম আসলো, এই কুদরতে মুয়াসসিরার হুকুমটা বিখিলাফিল উলা, কুদরতে মুতলাকার বিপরীত। হাত্তা লা ইয়াসকুতুল হাজ্জু। আচ্ছা, বিপরীত কি? কুদরতে মুয়াসসিরার হুকুম ছিল যে এই কুদরত যদি থাকে তাহলে হুকুম বাকি থাকবে। কুদরতে মুয়াসসিরা হুকুম কি ছিল? যদি কুদরতে মুয়াসসিরা বাকি থাকে কোনো বান্দার উপরে, তাহলে তার উপরে হুকুমও বাকি থাকবে। অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার কারণে যাকাত ওয়াজিব হয়েছে, এক বছর হাওলানে হাওল হওয়ার পর যাকাত ওয়াজিব হয়েছে। এখন নেশাব পরিমাণের মালের মালিক যদি, এই নেশাব পরিমাণ মাল যদি কারো হালাক হয়ে যায়, তাহলে আর যাকাত দিতে হবে না, যাকাত সাকেত হয়ে যাবে। উশুর, জমিনের ফসল যদি উৎপন্ন হয় সেখান থেকে উশুর দিবে। এখন ফসল উৎপন্ন হয়েছে, হওয়ার পর সব ফসল নষ্ট হয়ে গেছে, এখন আর তার ওষুধ দিতে হবে না, মাফ হয়ে যাবে। এ হইল কুদরতে মুয়াসসিরার হুকুম। কিন্তু কুদরতে মুতলাকা বা আদনা কুদরত যেটা, এটার হুকুম কি? এটার হুকুম ভিন্ন। হাত্তা লা ইয়াসকুতুল হাজ্জু, এটার হুকুম বোঝা যাচ্ছে, এটার হুকুম হলো বাতিল হবে না। আদনা কুদরত যদি কারো একবার হয়, আমল ওয়াজিব হয়ে যাবে, পরে কুদরত নষ্ট হয়ে গেলে কিন্তু আর আমল বাতিল হবে না। যেমন হজ, হজ কুদরতে মুতলাকা বা আদনা কুদরতের ভিত্তিতে হজ ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। আদনা কুদরত মানে সর্বনিম্ন যত টাকা থাকলে হজ করে আসতে পারে, সেই পরিমাণ টাকা পয়সা থাকলে হজ ওয়াজিব হয়ে যায়। এখন কারো কাছে হজে যাওয়া আসা এবং খাওয়া দাওয়া ইত্যাদির পরিমাণ পয়সা আছে, তার উপরে হজ ফরজ হয়ে গেছে, সে হজে যায় নাই, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর সে যায় নাই, দেরি করেছে, যাবে 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 যাচ্ছি করতে করতে 1-2 বছর শেষ হয়ে গেছে। 1-2 বছর পরে হজে যাওয়ার আগেই তার থেকে এই টাকাগুলো কোনোভাবে হালাক হয়ে গেছে। এখন টাকা যে হালাক হয়ে গেল, হজ যে ফরজ হয়েছিল সেই হজও কি হালাক হয়ে যাবে, নাকি হজ যে ফরজ হয়েছে সেটা এখনো বাকি থাকবে? যাকাতের ক্ষেত্রে টাকা যদি হালাক হয়ে যায় তাহলে যাকাতও হালাক হয়ে যায়, মানে যাকাতের হুকুম সাকেত হয়ে যায়। কিন্তু হজের ক্ষেত্রে টাকা যদি থাকে, একবার হজ ওয়াজিব হয়ে গেছে, এখন টাকা হারিয়ে গেল, নষ্ট হালাক হয়ে গেল, হজ কিন্তু বাতিল হয় না, সাকেত হয় না, হজ মাথার উপরে থেকে যায়, ভিক্ষা করে হলেও এখন হজ করতে হবে। এটা খুব মারাত্মক একটা হুকুম। হজ খুব গুরুত্বপূর্ণ। এটা যদি কেউ কারো উপরে একবার ওয়াজিব হয়, হিসাব করে, অনেকে তো হিসাবও করে না, কত মানুষ আছে যার উপর হজ ফরজ হয়ে গেছে সে নিজেও খবর রাখে না। কারণ হজে যেতে এখন কত আর লাগে, যে পরিমাণ টাকা হজ করতে লাগে সেই পরিমাণ টাকার মালিক অনেকেই আছে, অনেক মহিলারাও আছে এর থেকে বেশি টাকার মালিক, কিন্তু হজ করে নাই, সে বুঝেও নাই, ভাবেও নাই যে আমার উপর হজ ফরজ হয়ে গেছে, তার অজান্তে অটোমেটিক হজ ফরজ হয়ে আছে, এরকম কত মানুষ আছে। তো যাই হোক, হজ ফরজ হওয়া পরিমাণ টাকা ছিল, হজ ওয়াজিব হয়ে গেছে, এখন টাকা যদি হালাক হয়ে যায় তাহলে কিন্তু হজ বাতিল হবে না, হজ ফরজ ফরজই থেকে যাবে। এখন ঋণ করে হোক, ভিক্ষা করে হোক, যেমনি হোক হজ কিন্তু করতে হবে, জমি বিক্রি করে হলে হজ করতে হবে। তো হাত্তা লা ইয়াসকুতুল হাজ্জু, যেহেতু হজ কুদরতে মুতলাকা বা আদনা কুদরতের ভিত্তিতে সাব্যস্ত, এই জন্য হজ করতেই হবে, কুদরত সাকেত হয়ে গেল। এখন আমাদের এটা মুখস্থ রাখতে হবে যে শরীয়তের কোন হুকুম আদনা কুদরতের মাধ্যমে আসে, কোন হুকুম কুদরতে মুয়াসসিরার মাধ্যমে আসে। এর আগে আলোচনা হয়েছে সাধারণত যে সকল ইবাদতগুলো ইবাদতে মালিয়া, সম্পদ দিয়ে ইবাদত করতে হয়, সেগুলো কুদরতে মুয়াসসিরার ভিত্তিতে সাব্যস্ত হয়। আর যেগুলো বাদানী ইবাদত, শরীর দ্বারা করতে হয়, সেগুলো আদনা কুদরতের দ্বারা হয়। হজটা হলো মাঝামাঝি, হজের মধ্যে একদিকে পয়সা খরচ করতে হয়, অপরদিকে শারীরিক কসরত করতে হয়, মেহনত করতে হয়, সাই তোয়াফ ইত্যাদি দৌড়াদৌড়ি, শারীরিক ইবাদতও আছে এখানে, আবার মালি ইবাদতের দিকও আছে। তবে শরীয়ত এটাকে সাব্যস্ত করার ক্ষেত্রে, ওয়াজিব করার ক্ষেত্রে কুদরতে মুমাক্কিনা আদনা কুদরতের বিবেচনা করেছে। আদনা কুদরতের ভিত্তিতে শারীরিক ইবাদতকে প্রাধান্য দিয়ে এটার মধ্যে আদনা কুদরতের ভিত্তিতে এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। সুতরাং হজ যদি কারোর উপর একবার ওয়াজিব হয়ে যায় তাহলে এটা আর বাতিল হবে না। ওয়া সাদাকাতুল ফিতরি, এবং সদকাই ফিতির, এটাও লা ইয়াসকুতু, সদকাই ফিতির ওয়াজিব হয়ে গেলে আর হালাক হবে না। নেশাব পরিমাণ মালের মালিক হলে আমরা বলি সদকাই ফিতির ওয়াজিব হয়ে যায়। কারো কাছে যদি নেশাব পরিমাণের মালের কেউ যদি মালিক থাকে ঈদের দিন সকালবেলা, তাহলে তার উপরে সদকাতুল ফিতির ওয়াজিব হয়। তো একবার ওয়াজিব হয়ে গেলে এরপরে মাল হালাক হয়ে যাওয়ার দ্বারা এই হুকুম সাকেত হয় না। বয়ানুন লিল মুমাক্কিনাতি
এখান থেকে কুদরতে মুমাক্কিনা বা আদনা কুদরতের বয়ান শুরু করা হলো। বিতরিকিল মোকাবালাতি, মোকাবালার তরিকায়, মানে কুদরতে মুয়াসসিরার যখন হুকুম টুকুম বলা শেষ হয়ে গেল, এখন কুদরতে মুয়াসসিরার বিপরীতে কুদরতে মুতলাকার হুকুমটাও বলা শুরু করে দিল। এলো বেয়ানিল মুকাবালা, একটা আলোচনা যখন হলো এর মোকাবেলায় অপর প্রকারেরও হুকুম বলা হচ্ছে। ইয়ানি আন্না বাকা আল কুদরতিল মুমাক্কিনা, কুদরতে মুমাক্কিনা বাকি থাকা, এটা লাইসা বিশারতিন লি বাকা ইল ওয়াজিবি, ওয়াজিব বাকি থাকার জন্য যে হুকুম ওয়াজিব হয়েছে কুদরতে মুমাক্কিনার কারণে, সেই হুকুম বাকি থাকার জন্য কুদরতে মুমাক্কিনা এখন আর বাকি থাকা শর্ত না। লিআন্নাহু শর্তুন মাহদুন, কারণ কুদরতে মুমাক্কিনা এটা শুধু শর্ত, শুধু শর্ত, বাস শর্ত এসেছে, হুকুম এসে গেছে। এখন যখন এই শর্তটা সরে যাবে তখন হুকুম আর বাতিল হবে না। যেমন বিবাহের ক্ষেত্রে শাহিদাইন, দুইজন সাক্ষী থাকা শর্ত, বিবাহ সহি হওয়ার জন্য শর্ত, কিন্তু বিবাহ বাকি থাকার জন্য কিন্তু এটা আবার শর্ত না। বিবাহ বাকি থাকার জন্য দুইজন সাক্ষী থাকা শর্ত না, দুইজন সাক্ষী না থাকলেও বিবাহ বাকি থাকবে, বাকি বিবাহ প্রথমে সহি হওয়ার জন্য শর্ত। ঠিক এমনি এটা এরকমই সদকায়ে ফিতির এবং হজ ইত্যাদি যেগুলো কুদরতে মুমাক্কিনা দ্বারা ওয়াজিব হয়, সেগুলো প্রথমে ওয়াজিব হওয়ার জন্য কুদরতে মুমাক্কিনা থাকা শর্ত, ওয়াজিব হয়ে যাওয়ার পরে এই কুদরতে মুমাক্কিনা বাকি থাকা শর্ত না, কুদরতে মুমাক্কিনা চলে গেলেও ইবাদত বাকি থেকে যায়। ওয়ালিহাদা ইয়াবকাল হাজ্জু, এই জন্য হজ বাকি থাকবে। ওয়াসাদাকাতুল ফিতরি, সদকায়ে ফিতিরও বাকি থাকবে। বিহালাকিল মালি, মাল হালাক হয়ে যাওয়ার দ্বারা এগুলো বাতিল হয়ে যাবে না, এগুলো মাল হালাক হয়ে যাওয়ার পরেও বাকি থাকবে। লিআন্নাল হাজ্জা ইয়াসবুতু বিল কুদরাতিল মুমাক্কিনা, কারণ হজ এটা ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে কুদরতে মুমাক্কিনার ভিত্তিতে। লিআন্না যাদাল কালিলা ওয়ার রাহিলাতাল ওয়াহিদা আদনা মা ইয়াতামাক্কানু বিহাল মারউ মিন আদাইল হাজ্জি, কুদরতে মুমাক্কিনা দ্বারা ওয়াজিব হয়েছে কিভাবে এটা বোঝাচ্ছে, কারণ আযাদাল কলিল একদম অল্প পরিমাণে খাদ্য, ওয়ার রাহিলাতাল ওয়াহিদা একটা মাত্র সাওয়ার আরোহী, এই অল্প অল্প এটা আদনা মা ইয়াতামাক্কানু বিহা, এর মাধ্যমে এটা সর্বনিম্ন পরিমাণ যার মাধ্যমে একজন মানুষ হজ আদায় করতে পারে। তাহলে জাদে কলিল এবং রাহিলায় ওয়াহিদা, অল্প খাবার এবং একটা আরোহণ মাত্র, এটাই হইল আদনা মা ইয়াতামাক্কানু বিহা, এটা এত কম যেটার দ্বারা মানুষ হজ করে আসতে পারে। তাহলে কুদরতে মুমাক্কিনার মাধ্যমে, কুদরতে মুমাক্কিনা থাকলেই বান্দার উপর হজ এসে যায়। ও আম্মাল ইউসুর, হজের ক্ষেত্রে ইউসুর তো ছিল কি, ইউসুর যদি সহজের ব্যাপারটা চিন্তা করেন তাহলে তো বহু খাবার দরকার, অনেক বিভিন্ন আইটেমের রুচিকর খাদ্য থাকলে এটা একটু সহজ সফর হয়, বিভিন্ন ধরনের বাহন থাকলে একটু সহজ সফর হয়, তারপরে অনেক খাদেম খুদ্দাম থাকলে বিভিন্ন ধরনের খেদমত আমার হচ্ছে, তাহলে এটা সহজ সফর হয়। ভালো মানের ভিআইপি যদি হোটেল থাকা হয় তাহলে সহজ হয়। শরীয়ত এই এত কিছু সহজ করে তারপরে হজ ওয়াজিব করে নাই। সর্বনিম্ন খাদ্য যা না খেলে মরে যাবে মানুষ, এই পরিমাণ খাদ্য এবং সাধারণ একটা বাহন হলেই হজ ওয়াজিব হয়ে যায়। তো বলছে ও আম্মাল ইউসুর, ইউসুর তো হইল ফাইন্নামা ইয়াকাউ বিখাদামাতিন, খাদামিন অনেকগুলো খাদেম খুদ্দাম থাকবে, ওয়া মারাকিবা কাসীরাতিন বিভিন্ন ধরনের আরোহণ থাকবে, ওয়া আওয়ানিন মুখতালিফাতিন বিভিন্ন ধরনের সহযোগিতা থাকবে, ওয়া মালিন কাসীরিন অনেক সম্পদ নিয়ে হজে যাওয়া হবে, এই সবগুলো হইল ইউসুর। ফাইদা ফাতাতিল কুদরাতু, আচ্ছা এই সবগুলো হলো ইউসুর। তাহলে এই ইউসুরের ভিত্তিতে তার হজ ফরজ হয় না, হজ ফরজ হয় কুদরতে মুমাক্কিনা জাদে কলিল এবং রাহিলায় ওয়াহিদ দ্বারাই হজ ফরজ হয়ে যায়। তো ফাইদা ফাতাতিল কুদরাতু, এখন যদি কারো জীবন থেকে এই কুদরত, আদনা কুদরত যেটার দ্বারা হজ ফরজ হয়েছিল, এই আদনা কুদরত এটা যদি কারো থেকে ফৌত হয়ে যায় একবার ওয়াজিব হওয়ার পরে, তাহলে ইয়াবকাল হাজ্জু আলা হালিহি, তাহলে হজ কিন্তু তার আপন অবস্থায় বাকি থাকবে, ওয়াজিব থাকবে বান্দার উপরে। এখন যাদের রাহিলা যা ছিল তা তো হালাক হয়ে গেছে, যেই কারণে আমার উপর হজ ওয়াজিব হয়েছে, যতটুকু টাকা থাকার কারণে ওই টাকা হালাক হয়ে গেছে। এখন যদি শরীয়ত আমার উপরে এখনো হজকে ফরজ রাখে তাহলে আমি করবোটা কি, হজ কেমনে করব? এটা বলছে ওয়ায়াজহারু যালিকা, এই হজ যে আমার উপর রয়ে গেল এটার সামারা প্রকাশ পাবে ফি হাক্কিল ইসমি ওয়াল ইসাই, আমার এখন গুনাহ হবে এবং ওসিয়ত করে যাওয়া আমার উপরে লাজিম হবে, যেহেতু হজ রয়ে গেছে। হজ রয়ে যাওয়ার সামারা প্রকাশ পাবে গুনাহ হওয়ার ভিতরে দিয়ে। যদি হজ না থাকতো তাহলে তার গুনাহ হইতো না এবং আমার ওসিয়ত করতে হতো না, আমার ওসিয়ত করে যেতে হবে, না করলে আমার গুনাহ হবে। তাহলে গুনাহ হওয়া এবং ওসিয়ত করা লাজিম হওয়া, এর ভিতরে ওই হজ যে রয়ে গেছে এর সামারা প্রকাশ পাবে। ওয়াকাদা সাদাকাতুল ফিতির, সদকায়ে ফিতিরও এমনই, মানে কুদরতে মুমাক্কিনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে।
তাসবুতু বিল কুদরাতিল মুমাক্কিনাতি, কুদরতে মুমাক্কিনার দ্বারা মাধ্যমে এই হুকুম সাবেত হয়েছে। আল্লাহ তারা কুদরতে মুমাক্কিনা কিভাবে এটা বোঝাচ্ছে, আল্লাহ তারা আন্নাহু লাম ইশতারাত ফিহা, দেখো নি কুদরতে সদকায়ে সাদাকাতুল ফিতরের মধ্যে লাম ইশতারাত শর্ত করা হয় নাই হাওলানে, দুইটা হাউলকে, মানে আল হাউলু ওয়ান নামাউ, এক বছর অতিবাহিত হওয়া কিংবা এক বছরের ভিতরে এই মালটা বৃদ্ধি পাওয়া, এই কোন ধরনের কোনো শর্ত যুক্ত করা হয়নি। বোঝা গেল আদনা কুদরত থাকলেই অর্থাৎ নেশাব পরিমাণের মালিক হলেই কি হয়, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। তো হাওলান এবং নামা এই শর্ত করা হয় নাই। বাল বরং লাউ হালাকান নিসাবু ফি ইয়াউমিল ঈদ, যদি ঈদের দিন নেশাব হালাকও হয়ে যায় তাও কিন্তু তাজিবু আলাইহি সদকা, তার উপর সদকা রয়ে যায়। বোঝা গেল আদনা কুদরতের ভিত্তিতে সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে। তো ফাইদা ফাতা হাদান নিসাবু, যদি এখন নেশাব হালাক হয়ে যায়, ইয়াবকা আলাইহিল ওয়াজিবু বিহালিহি, ওয়াজিব কিন্তু তার অবস্থায় থাকবে, কারণ এটা আদনা কুদরতের ভিত্তিতে ওয়াজিব হয়েছে। ওয়াইন্দা শাফি রাহিমাহুল্লাহ, তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন না, আরো নিচে, অর্থাৎ কুল্লু মান ইয়ামলিকু কুতান ফাদিলান আন ইয়াউমিহি, যার কাছে কুল্লু মান প্রত্যেক ওই ব্যক্তি, ইয়ামলিকু যে মালিক, কুতান খাদ্যের মালিক, ফাদিলান যে খাদ্যটা, ফাদিলান আন ইয়াউমিহি একদিনের অতিরিক্ত, মানে আজকের দিনে আমার খেতে যা লাগবে ততটুকের বেশি খাদ্য, ততটুকু আমারই লাগবে আজকে, এর থেকে বেশি খাদ্য যার ঘরে থাকবে, যে মালিক থাকবে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। আমরা তো বলেছিলাম নেশাব পরিমাণ মাল হইতে হবে, তিনি বলছেন না এত লাগবে না, এত বেশিও লাগবে না, আরো কম হইলেও চলবে, আরো কম হইলেও তার উপরে আদনা কুদরত এসে যায়, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। আদনা কতটুকু, যে তার আজকে খেতে কি লাগবে এটা বাদ দিয়ে যদি একটু বাড়তি থাকে সেটাই তাকে সদকায়ে ফিতর হিসেবে দিয়ে দিতে হবে, সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। কুল্লু মান ইয়ামলিকু কুতান, যে ব্যক্তি এই পরিমাণ খাদ্যের মালিক হবে, ফাদিলান আন ইয়াউমিহি, যেটা একদিনের অতিরিক্ত, তাজিবু আলাইহি সদকা, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। লা ইশতারাতু ফিহি মিলকুন নিসাব, সদকায়ে ফিতরের জন্য তার উপরে শর্ত নয় যে মিল্ক নেশাব পরিমাণ মালের মালিক হইতে হবে, নেশাব পরিমাণের মালের মালিক হওয়া এটা শর্ত নয় সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য। আমরা বলি না, এত আবার চাপাচাপি না, আদনা কুদরতের মাধ্যমে ঠিক আছে সাব্যস্ত হবে, এখানে কোনো ইউসুর নাই, তবে এত চাপাচাপি না যে সে নিজেই আবার আরেকজনের দ্বারস্থ হইতে হবে। মানে যদি এমন হয় যে আজকে আমার কাছে যেই পরিমাণ খাবার নিজের লাগবে এর থেকে একটু বেশি খাবার আছে, এখন শাফি রহিমাহুল্লাহর কথা অনুযায়ী যদি এই ব্যক্তি সদকায়ে ফিতর হিসাবে ওই বাড়তিটুকু দিয়ে দেয়, তাহলে আগামীকাল তো তার খাবারের কিছু তার কাছে নাই, তো আগামীকালকে সে এবার কি করবে, তার তো খাবারের কিছু নেই, সে আবার গিয়ে চাইতে হবে এই খাবারটা যাকে দিয়েছে তার কাছে আবার গিয়ে চাইতে হবে, ভাই আমার তো আজকের খাবারের কিছু নাই, কালকে আপনাকে দিয়েছিলাম, আজকে আমার কাছে কিছু নেই, আপনি আবার আজকে আমাকে দান করেন, সদকা করেন। তাহলে তো আমি যেটা দিলাম তাকে কালকে, এটাই আমি আবার তার কাছে চাইতে হবে, এই যে একটা কলবে মৌজুল আজিম আসবে। এই জন্য আমরা বলি যে এত চাপাচাপি না, নেশাব পরিমাণ মালের মালিক কমপক্ষে হইতে হবে, এরপরে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। নেশাবের পরে আবার হাওলানটা লাগবে না, ইউসুর তো হাওলানের মাধ্যমে হবে, এটা নাই, এটা কুদরতে মুয়াসসিরা, এটা নাই, তবে নেশাব পরিমাণের মালিক তো হইতে হবে, তাইলে সে ধনী সাব্যস্ত হবে, ধনী হইলে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। কুলনা, এটা বলছে আমরা বলবো যে না, ইয়ালজামু ফি হাযা, হাযা মানে শাফি রাহিমাহুল্লাহর এই মত অনুযায়ী, এই মতের মধ্যে লাজিম আসে কলবুল মাওদু', কলবে মৌজুল আজিম আসে। কিভাবে কলবে মৌজুল আজিম আসে, মানে বিষয়টা পাল্টে যাওয়া লাজিম আসে। কেমনে, যে বিআইয়ুতিয়া আল ইয়াউমা সাদাকাতা, আজকে সে সদকায়ে ফিতর হিসাবে বাড়তি খাবারটা দিয়ে দিল, থুম্মা ইউসআলু মিনহু গাদান, কিন্তু কালকে তার থেকে আবার সেটাই চাওয়া হইলো, গাদান সুম্মা ইউসআলু মিনহু গাদান আইনু তিলকা সাদাকা, ওই সদকাটাই, ওই সদকায়ে ফিতরটাই আগামী কালকে তার থেকে আবার চেয়ে নিয়ে আসা হইলো। এইরকম কলবে মৌজু, বিষয়টা উল্টে যাবে, পাল্টে যাবে। এই জন্য এতটুক পরিমাণ থাকতে হবে সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য, যেটা নেশাব পরিমাণ মাল, যাতে সে ধনী সাব্যস্ত হয়। এরপর এখান থেকে ওই যে এতক্ষণ যে আলোচনা চলছিল, হাসান মামুর বিহি, হাসান লিআইনিহি, হাসান লিগাইরিহি, মামুর বিহি, হাসান লিআইনিহি, এর প্রকার ছিল তিনটা। প্রথমত প্রকার ছিল দুইটা, মামুর বিহি লিআইনিহি বিজ্জাত আর লিআইনিহি বিল ওয়াসিতা। লিআইনিহি বিজ্জাত দুই প্রকার ছিল, ইয়াসকুতু সুকুত, লা ইয়াসকুতু সুকুত, আর লিআইনিহি বিওয়াসিতা কোনো প্রকার ছিল না। এই হিসাবে লিআইনিহি তিন প্রকার হলো, ইয়াসকুতু, ইয়াকবালুস সুকুত, লা ইয়াকবালুস সুকুত, এবং বিল ওয়াসিতা বা মুলহাক বিল লিআইনিহি। লিআইনিহির তিন প্রকার গেল, এবং লিগাইরিহির তিন প্রকার ছিল। লিগাইরির এক নম্বর প্রকার ছিল যেটা গায়ের আদায় করার দ্বারা, যেটা মামুর বিহি আদায় করার দ্বারা গায়েরটা আদায় হয়ে যায়। দুই নম্বর ছিল যেটা মামুর বিহি আদায়ের দ্বারা গায়েরটা আদায় হয় না। তিন নম্বর ছিল যেটার এখানে কুদরত বলা হয়েছে, যেটা আসলে কোনো প্রকার না, তাহকিক করা হয়েছে।
তো এই সব আলোচনা, এই কুদরতের আলোচনা যখন আসছে তখন কুদরত দুই প্রকার, কুদরতে মুয়াসসিরা, কুদরতে মুতলাকা, এইভাবে আলোচনা করে সব শেষ করা হলো। তাহলে মামুর বিহি হাসান লিগাইরি হাসান লিআইনির আলোচনা পুরোটা শেষ করার পরে একটু মুনাসাবাতান, সামান্য একটু মুনাসাবাতের কারণে এখানে আরেকটা আলোচনা নিয়ে আসছে। সেটা হলো কিতাবে বলা হচ্ছে তুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ আন বায়ানি হুসনিল মামুর বিহি হাসান লিআইনিহি লিগাইরিহি ইত্যাদি আলোচনা শেষ করার পরে শারআ তিনি শুরু করেছেন ফি বায়ানি জাওয়াজিহি, মামুর বিহি জায়েজ হওয়ার ব্যাপারটা। অর্থাৎ কেউ যদি কোনো, যেমন নামাজ, যে ব্যক্তি সে নামাজ পড়ে ফেলছে, তো নামাজ পড়লেই কি বলা হবে তার নামাজটা জায়েজ হয়ে গেছে বা তার জিম্মাদারি থেকে সাকেত হয়ে গেছে, সাথে সাথে বলা হবে, নাকি একটু অপেক্ষা করা হবে, যে দেখা হবে নামাজ পড়ার শেষে তার যে নামাজটা সে পড়েছে পুরাটা সব নামাজের শর্ত অনুযায়ী সব ঠিক আছে কিনা, তার ওযুটা হয়েছে কিনা, যে পানি দিয়ে ওযু করেছে পানিটা তহের ছিল কিনা, পাক পবিত্র পানি দিয়ে ওযু করেছে কিনা, হ্যাঁ, যে সেজদা করেছে সেজদার জায়গা পাক ছিল কিনা, এই সবগুলো দেখা হবে। যদি খারিজি কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয় যে না নামাজের যে শারায়েতগুলো সব তার থেকে ঠিক আছে, তখন গিয়ে বলা হবে তার নামাজের জিম্মাদারি সাকেত হয়েছে, সেই নামাজটা পড়েছে, এটা জায়েজ হয়ে গেছে, অসুবিধা নাই। নাকি নামাজ পড়ার সাথে সাথেই বলা হবে জিম্মাদারি সাকেত। এরপরে যদি দলিল পাওয়া যায় যে হয় নাই, তাহলে পরবর্তী দলিলের কারণে নামাজটা আবার পড়তে হবে, কিন্তু প্রথমে পড়ার দ্বারাই নামাজটা হয়ে গেছে বলা হবে। এই ধরনের একটা ইখতিলাফ এখানে আলোচনা করা হচ্ছে। শারআ ফি বায়ানি জাওয়াজি মুনাসাবাতান ওয়া ইত্তিরাদান, এই আলোচনা কেন আসলো? মুনাসাবাত, মামুর বিহির মুনাসাবাতে আসলো, ইত্তিরাদ মানে জামে, মামুর বিহির আলোচনাটা যাতে জামে হয় এই হিসাবে এখন আরেকটা প্রাসঙ্গিক আলোচনা এখানে আসলো। ফাকালা, তাই বলছেন ওয়াহাল তাসবুতু সিফাতুল জাওয়াজ, জায়েজ হওয়ার সিফাতটা কি সাবিত হবে লিল মামুরি বিহি, মামুর বিহির জন্য, ইদা আতা বিহি, যখন মামুরি বিহিটা আদায় করা হবে। যখন কোনো মামুরি বিহি আদায় করা হবে সাথে সাথেই কি ওই মামুরি বিহির জন্য সিফাতুল জাওয়াজ সাবিত হবে, মানে কাজটা জায়েজ হয়ে গেছে, তার জিম্মা থেকে সাকেত হয়ে গেছে, এই হুকুম দেওয়া হবে নাকি দেওয়া হবে না? ক্বালা বা'দুল মুতাকাল্লিমিন, বাজ মুতাকাল্লিম, ইলমুল কালামের কোন উলামায়ে কেরাম, বাজ মুতাকাল্লিমিন তারা বলেছেন লা তাসবুতু, না, মামুর বিহি আদায় করার সাথে সাথেই এটা তার জিম্মাদারি থেকে সাকেত হয়ে গেছে বা এটা জায়েজ হয়ে গেছে, সাথে সাথে বলা হবে না। ইয়ানি ইখতালাফু, অর্থাৎ উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে কি বিষয়, ফি আন্নাহু ইযা আদ্দাল মামুর বিহি, কেউ যদি মামুর বিহিকে আদায় করে, মা রিআয়াতি শারাইতি ওয়াল আরকান, সমস্ত আরকান এবং শারায়েত গুলোকে লক্ষ্য রেখে সুন্দরভাবে আদায় করে, ফাহাল ইয়াজুজু লানা, তাহলে আমাদের জন্য কি জায়েজ আছে, আন নাহকুমা বিমুজাররাদি ইতিয়ানিহি বিল জাওয়াজ, হাল ইয়াজুজু লানা, আমাদের জন্য কি জায়েজ আছে, আন নাহকুমা, হুকুম দিয়ে দেওয়া, বিমুজাররাদি ইতিয়ানিহি, শুধু কাজটা করার দ্বারাই, ইতিয়ান মানে পালন করা আর কি, তো কাজটা পালন করা, শুধু পালন করার দ্বারাই কি আমরা নাহকুমু, হুকুম দিয়ে দিব, কিসের, বিল জাওয়াজ, জাওয়াজের হুকুম দিব, আও না তাওয়াক্কাফু, নাকি আমরা স্থগিত থাকবো, ফিহি, এই মামুর বিহির ব্যাপারে স্থগিত থাকবো, হুকুম দিব না, কিছুরই হুকুম দিব না, জায়েজ হয়েছে নাকি হয় নাই, কোনো হুকুম আমরা দিব না, স্থগিত থাকবো, কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াযহুরা দালিলুন খারিজিয়ুন, যতক্ষণ আমাদের সামনে একটা খারিজি আলাদা দলিল স্পষ্ট না হবে, দলিল না আসবে, ইয়াদুল্লু, যে দলিলটা বুঝাবে, আলা তাহারাতিল মা ওয়া সাইরি শারায়েত, পানি পবিত্র ছিল এবং সমস্ত শারায়েত গুলো তার মধ্যে মওজুদ ছিল, এই ধরনের আলাদা দলিল যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা জায়েজের কথা বলবো না। এরকম অপেক্ষা করব, নাকি বাস কাজ করেছে আমরা বলবো হয়ে গেছে, তার জিম্মাদারি সাকেত হয়ে গেছে, এটা জায়েজ হয়ে গেছে, সাথে সাথে বলবো, দলিল অপেক্ষা করব না, কোনটা করব? তো ক্বালা বা'দুল মুতাকাল্লিমিন, বাজ মুতাকাল্লিমিন তাদের মত হইলো লা নাহকুমু বিহি, না, আমরা শুধু সে কাজটা সম্পন্ন করেছে এটা দেখেই আমরা হুকুম দিব না, জাওয়াজের হুকুম দিব না, হাত্তা না'লামা, যতক্ষণ আমরা জানতে না পারবো, মিন খারিজিন, আলাদাভাবে খারিজি ভাবে না জানতে পারবো, কি, আন্নাহু মুস্তাজমাউন লিশ-শারাইতি ওয়াল আরকান, সে যে কাজটা করেছে মামুর বিহি, এটা সমস্ত শারায়াত এবং আরকান সম্বলিত ছিল, এটা যতক্ষণ আমাদের কাছে অন্য দলিল দ্বারা না জানবো আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা হুকুম দিব না জাওয়াজের। আলা তারা, এটা দলিল, তাহলে মুতাকাল্লিমিন তারা মত বললেন যে আমরা যে কোনো মামুর বিহি আদায় করলে বলবো না এটা জায়েজ হয়ে গেছে, তার জিম্মাদারি সাকেত থেকে সাথে সাথে বলবো না। কেন বলবো না? আলা তারা, তুমি কি দেখো না, আন্না মান আফসাদা হাজ্জাহু বিল জিমা, যে নাকি হজকে ফাসেদ করে ফেলছে। আমরা জানি ইহরাম থেকে নিয়ে একদম উকুফ আরাফা পর্যন্ত হজের যে আমলগুলো, এর মাঝখানে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে না, করলে হজের আমল বাতিল হয়ে যায়, মানে হজের মধ্যে এটা করা নিষেধ। তো মান আফসাদা হাজ্জাহু বিল জিমা ক্বাবলাল উকুফ, উকুফে আরাফার আগেই কেউ যদি মুজামাআতের মাধ্যমে, নিজের স্ত্রীর সাথে সহবাসের মাধ্যমে নিজের হজকে ফাসেদ করে ফেলে,
তাহলে হুকুম কি? মনে করেন ফাসাদ করে ফেললো, মজামাত করে ফেলছে, ভুলে যেমনি হোক করে ফেলছে, তো করে ফেলার কারণে হজ তো ফাসাদ হয়ে গেছে। এখন কি সে হজের কার্যক্রম বাদ দিয়ে সে বাসায় বসে থাকবে, নাকি সে দেশে চলে আসবে, না কি করবে? শরীয়ত বলে শোনো, যেহেতু তুমি হাজিদের সাথে আসছো, যেহেতু তুমি আল্লাহর মেহমান, যেহেতু অনেক হাজির মধ্যে তুমি একজন, এখন তুমি যদি আলাদা হয়ে যাও, যেহেতু তোমার হজ ফাসাদ হয়ে গেছে, এখন আর তো কিছু করার নাই, তো এখন তোমার হজ বাকি কাজগুলো তোমার করলে হবে না হজটা। এখন তুমি যদি এখান থেকে সরে চলে আসো, তুমি যদি হজ করতে গিয়ে তোমাকে যে বাসা দেওয়া হয়েছে, হোটেল পেয়েছো তুমি, সেই হোটেলে এসে যদি সব কাজ বাদ দিয়ে বসে থাকো, তাহলে সব মানুষের সামনে তুমি লজ্জিত হবে। সব মানুষ জেনে ফেলবে যে তোমার এই অঘটন ঘটে গেছে, তোমার আর হজ বাতিল হয়ে গেছে এবছরেরটা। তো তুমি দেশে চলে আসলেও মানুষ জানবে, বাসায় চলে গেল, মানে হজের কার্যক্রম বন্ধ করে দিলে মানুষের কাছে তুমি লজ্জিত হবে। আল্লাহ তাআলা চান না যে তোমাকে তোমার অপরাধ সবার সামনে প্রকাশ করুক। এই জন্য শরীয়ত আমাদেরকে বলেছে, এই রকম কারো যদি অঘটন ঘটে, তাহলে তুমি একটা কাজ করো, সবার হজের কাজের সাথে তোমার হজকে তুমি চালায় নাও। বাহ্যত সবাই দেখবে তোমার কাজটা হয়ে গেছে, হ্যাঁ তুমিও হজ করছো, তুমিও সব ঠিকঠাক করছো, আসলে তোমার হজটা হয় নাই, এটা আল্লাহর তুমি জানবে, কিন্তু কেউ যাতে না জানে, সবার সাথে তুমি তাল মিলিয়ে তোমার হজের কাজটাকে পূরণ করে যাও, এটাই তোমার উপরে মামুর বিহি, এটাই তোমাকে আদেশ করা হলে তুমি শেষ করে যাও। পরে আবার তুমি করো, হজটা হয় না, সেটা ভিন্ন কথা। তাহলে আমরা দেখলাম যে কোনো আমল আছে যেগুলো শরীয়ত বলছে আমাদেরকে তুমি করো, মামুর বিহি, কিন্তু সিফাতুল জাওয়াজ হবে না, করার কারণে জায়েজ হয়ে গেছে, তোমার জিম্মাদারি হজের যে দায়িত্বটা পালন হয়ে গেছে, এটা বলা হবে না। তাহলে বোঝা গেল কি, যে মামুর বিহি আদায় করলেই মামুর বিহি জায়েজ হয়ে গেছে বা জিম্মাদারি পালন হয়ে গেছে বলা হবে না। কারণ এরকম অনেক মামুর বিহি আছে, যেমন হজ, এটা মামুর বিহি ঠিকই পালন করতে বলা হয়েছে শরীয়তে, কিন্তু শরীয়ত জায়েজ হচ্ছে, তোমার হজ হয়ে গেছে এটা বলছে না। তো এটা আর কি, আলা তারা আন্না মান আফসাদা হাজ্জাহু বিল জিমা, তুমি দেখো না যে জিমার মাধ্যমে, উকুফ আরাফার আগে জিমার মাধ্যমে হজকে যে ফাসাদ করে ফেলছে, ফাহুয়া মামুরুন, সে কিন্তু তখনও মামুর বিহি, মামুর রয়ে গেছে, আদিষ্ট রয়েছে, বিল আদাই, হজের বাকি আমলগুলো আদায় করার জন্য সে কিন্তু আদিষ্ট। শরআনি তাকে আদেশ করা হয়েছে, কিসের আদেশ করা হয়েছে? বিল মুযিয়্যি আলা আফআলিহি, হজের কাজে তুমি চালিয়ে যাও, হজের কাজের উপরে তুমি বহাল থাকো, হজের কাজগুলো আফআলগুলো বাদ দিও না। মা আন্নাহু লা ইয়াজুজুল মুআদ্দা, অথচ তার যে মুআদ্দা, সে যে হজটা আদায় করছে, এটা কিন্তু হবে না, জায়েজ হবে না, মানে এটা আদায় হয়ে যাবে না তার থেকে। মা আন্নাহু লা ইয়াজুজুল মুআদ্দা ইদা আদ্দাহু, সে যখন বাকি কাজগুলো আদেশ থাকার কারণে আদায় করে যাচ্ছে, এই মুআদ্দা আদায়কৃত ফেলটা কিন্তু জায়েজ হবে না, তার থেকে হজের জিম্মাদারি সাকেত হবে না। ফায়াকজি মিন ক্বাবিলিন, ক্বাবিলিন মানে মিন আম মিন ক্বাবিলিন, আগামী বছর সে কিন্তু এটা কাজা করতে হবে, আগামী বছর এটা কাজা করতে হবে। এই মাসালা থেকে বাজ মুতাকাল্লিম বলেছেন যে এই জন্য যে কোনো কাজ কাউকে যদি করতে দেখা হয়, বলা যাবে না নিশ্চিতভাবে যে সে কাজটা হয়ে গেছে, তার জিম্মাদারি সাকেত হয়ে গেছে, কাজটা জায়েজ হয়ে গেছে, বলা যাবে না। কারণ এখানে তো বাহ্যিকভাবে সে হজের সব কাজ চালিয়ে গেছে, সবাই তো মনে করবে তার হজ মনে হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে, জিম্মাদারি সাকেত হয়ে গেছে, দায়িত্ব সে সবাই মনে করবে, আসলে কিন্তু হয় নাই। এই জন্য সতর্ক থাকতে হবে, যে কোনো আমল করলেই হবে না, আমলের পরে আলাদা দলিল লাগবে, খারিজি ভাবে আমাদের নিশ্চিত হতে হবে যে তার আমলটা সব ঠিকঠাক শারায়াতের সাথে হয়েছে, এটা আলাদা দলিল দিয়ে সাব্যস্ত হওয়ার পরে আমরা বলবো হ্যাঁ তার হজ হয়ে গেছে, এর আগে হজ হয়ে গেছে বলবো না। এটা বাজ মুতাকাল্লিমিন বলেছেন। কিন্তু ওয়াস সহিহ, আসলে সহি কথা হলো এই ক্ষেত্রে ইনদাল ফুকাহা, ফুকাহায়ে কেরাম যেটা বলেছেন সেটা কি, সেটা আন্নাহু তাসবুতু বিহি সিফাতুল জাওয়াজ লিল মামুরি বিহি, মামুর বিহির সাথে সিফাতুল জাওয়াজ এটা সাবেত হবে, মামুর বিহির জন্য সিফাতুল জাওয়াজ সাবেত হয়ে যাবে যখন সে কাজটা করবে, সাথে সাথে বলা হবে কাজটা হয়ে গেছে, তার জিম্মাদারি পালন হয়ে গেছে, সাথে সাথে বলা হবে, দেরি করা হবে না। এবং ওয়া ইনতিফাউল কারাহাতি, ইনতিফাউল কারাহাতের ব্যাখ্যা সামনে আসবে, এখানে সংক্ষিপ্ত যদি আমরা বলতে চাই, ইনতিফাউল কারাহা মানে এই যে সে কাজটা করলো, এই কাজের মধ্যে কোনো কারাহাত নাই, কারাহাতও মুনতাফি হয়ে যাবে, এই কাজটা মাকরুহ হয় নাই, এই কাজটা জায়েজ হয়ে গেছে, তার জিম্মাদারি পালন হয়ে গেছে, সবকিছু বলে দেওয়া হবে, কাজ করার সাথে সাথে আলাদা দলিল খোঁজা হবে না, তার উপরে সন্দেহ করে, খামোকা সন্দেহ করে দাঁড়াও তুমি, তোমার সব দলিলগুলো দেখে নেই সব ঠিক আছে কিনা, তারপরে বলবো তোমার নামাজ হয়েছে কিনা, তোমার হজ হয়েছে কিনা, রোজা হয়েছে কিনা, পরে বলবো। কেন পরে বলবেন? এখন তো আপনি কোনো দলিল না হওয়া তো দলিল পান নাই, তার উপরে সন্দেহ করে দলিল খোঁজাখুঁজি এটা দরকার নাই, বাস করেছে, কোনো আমল করেছে, এটা হয়ে গেছে, এবং কোনো ইনতিফায়ে কারাহাত, কোনো কারাহাত টারাহাত হয় নাই, কোনো কারাহাতের দলিল যদি না পাই, কেন বলবো তোমার আমলটা মাকরুহ, তোমার আমলটা নাজায়েজ ইত্যাদি বলার কোনো সুযোগ নেই, কাজ করলে হয়ে গেছে এবং কোনো কারাহাত নাই বলে দেওয়া হবে। আই আল মাযহাবুস সহিহ ইনদানা, আমাদের কাছে সহিহ মাযহাব হইলো এই যে আন্নাহু তাসবুতু বিমুজাররাদি ইজাদিল ফিল, শুধু ফেলটা ইজাদ মানে অস্তিত্ব দেওয়া,
তো মামুর বিহি আমলের অস্তিত্ব দেওয়ার মাধ্যমে, শুধু অস্তিত্ব দেওয়ার মাধ্যমেই তাসবুত সাবেত হয়ে যাবে সিফাতুল জাওয়াজ লিল মামুরি বিহি, এই আমলের সিফাতুল জাওয়াজ সাব্যস্ত হয়ে যাবে, মানে আমলটা জায়েজ হয়ে গেছে এবং জিম্মাদারি থেকে সাকেত হয়ে গেছে, এটা ধরা হবে। ওয়া হুয়া হুসুলুল ইমতিসাল আলা মা কুল্লিফা বিহি। ওয়া হুয়া, এখানে হুয়া মানে হইলো এই যে ইজাদুল ফেল, ফেলকে অস্তিত্ব দেওয়া, এর মানে কি এটা হুয়া দ্বারা ব্যাখ্যা করছে। ওয়া হুয়া ইজাদুল ফেল মানে হইলো হুসুলুল ইমতিসাল আলা মা কুল্লিফা বিহি, যার উপরে তাকে মোকাল্লাফ করা হয়েছে, যেই আমলের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, মা কুল্লিফা বিহি, বান্দাকে যেই আমলের দায়িত্ব দেওয়া হয়েছে সেই আমল, ইমতিসাল মানে হলো পালন করা, সেই আমলের ইমতিসাল হাসিল হওয়া, সেই আমল পালন করে ফেলা, এটাই হলো ইজাদুল ফেল। তাহলে যেই আমল তাকে দেওয়া হয়েছে সেই আমল সে পালন করে ফেলা, এর মাধ্যমেই সিফাতুল জাওয়াজ সাব্যস্ত হয়ে যাবে। ওয়া ইল্লা, আর যদি এর দ্বারা সিফাতুল জাওয়াজ সাব্যস্ত না হয়, মানুষ একটা কাজ করেছে, নামাজ পড়েছে, আপনি বলছেন নামাজটা হয় নাই, নামাজটা জায়েজ হয় নাই, নামাজটা মাকরুহ হয়েছে, নামাজটা দ্বারা তোমার জিম্মাদারি পালন হয় নাই, এটা যদি আপনি বলেন তাহলে তো ইয়ালজামু তাকলিফু মা লা ইউতাক, তাহলে তো তাকলিফে মা লা ইউতাক লাজিম আসবে। মা লা ইউতাক, তাকলিফ মানে দায়িত্ব দেওয়া, মা মানে এমন আমল, তাকলিফ ও মা এমন আমলের দায়িত্ব দেওয়া হবে লা ইউতাক, যেটা সে পালন করতে সক্ষম নয়। আমার যা সাধ্য আছে, যেভাবে আছে আমি সেভাবে পালন করলাম, আপনি বললেন হয় নাই, তাহলে আমি কেমনে পালন করবো এটা? তো এই জন্য পালন করলে তার সাধ্য অনুযায়ী সে পালন করেছে, সুতরাং এটা হয়ে গেছে, প্রথমে বলা হবে। আন্নালে তাকলিফে মা লা ইউতাক লাজিম আসবে। থুম্মা ইদা যাহারাল ফাসাদ, এরপরে যদি আলাদা ফাসাদ জাহের হয়, বিদলিলিন মুস্তাকিল্লিন বাদাহু, পরবর্তীতে মুস্তাকিল কোন দলিল দ্বারা যদি সাব্যস্ত হয় যে না ওটা ফাসেদ হয়েছে, তাহলে ইউঈদুহু, এবারে ইআদা করবে, অসুবিধা কি? প্রথম যা করেছে হয়ে গেছে, পরবর্তীতে যদি আবার ফাসাদের কোনো দলিল পাওয়া যায় তাহলে আমরা বলবো আগেরটা ইআদা করতে হবে। এখন তাহলে ইআদার দলিল পাওয়া গেল, আগেরটা হয়ে গেছে, এখন ইআদা করতে হবে। আগেরটা হয়ে গেছে মানে পরবর্তী যখন দলিল মুস্তাকিল দ্বারা বোঝা গেছে আগের শারায়েত ছিল না বা ইত্যাদিতে ছিল না, তাহলে এই নতুন দলিল পাওয়া যাওয়ার মাধ্যমে আমরা আগের হুকুমের পরিবর্তনের হুকুম দিতে পারি, যে আগেরটা আমরা ভেবেছিলাম হয়ে গেছে, পরে দেখি হয় নাই, তাহলে আগেরটা বাতিল অথবা আগেরটা ফাসেদ, এখনই আদা করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব হুকুম দলিল পাওয়া যাওয়ার পরে দিব। আর আগেরটা জায়েজ হওয়ার হুকুম আমল করার সাথে সাথে দিব। আগেরটা জায়েজ হওয়ার হুকুম দলিল পাওয়া পর্যন্ত অপেক্ষা করব না, সাথে সাথে জায়েজের হুকুম, পরবর্তী আগেরটা ফাসেদ হয়েছে কিনা, এখন আবার করতে হবে কিনা, এর জন্য দলিল লাগবে। ও আম্মাল হাজ্জু ফাকাদ আদ্দাহু বিহাদাল ইহরাম, এখন হলো ওই যে বাজ মুতাজিলার যে মাসলা দিয়ে দলিল দেওয়া হলো, তাহলে এই যে হজের মধ্যে, তাহলে কি আপনি এই লোকের হজ জায়েজ হয়ে গেছে বলে দিবেন? তাহলে কি আপনি এই লোকের হজ এটা আদায় হয়ে গেছে বলে দিবেন? আমরা বলবো হ্যাঁ, আমরা এটা আদায় হয়ে গেছেই বলবো। তো আদায় হয়ে গেছে বললে তাহলে পরের বছর আবার করতে হচ্ছে কেন? পরের বছর করতে হচ্ছে ওই হজের মধ্যে ত্রুটি ছিল, ওই ত্রুটির ইআদা, এর জন্য এই আদা পরের বছরের জন্য কেমন যেন আলাদা আমর আসছে তার উপরে, যে তুমি যখন পরের বছর আসছে তখন একটা আমর আসছে, তুমি আগের যে হজ করেছিলে সেখানে একটু ত্রুটি ছিল, এখন তুমি সেটাকে আবার আদা করো, পুনরায় করো। পরবর্তী বছর নতুন আমরের কারণে নতুন করে হজ করা ওয়াজিব হয়েছে, এটা আগের ফেলের কারণে না, আগের আমরের কারণে না। আচ্ছা, আম্মাল হাজ্জু ফাকাদ আদ্দাহু বিহাদাল ইহরাম ওয়া ফারাগা আনহু, আর হজের যে ব্যাপারটা ফাকাদ আদ্দাহু, সে তো হজটা আদায় করেছে, বিহাদাল ইহরাম, এই ইহরামের মাধ্যমে, ইহরাম যে পড়েছে এটা একদম পুরা হজের যত কাজ আছে সব কাজ শেষ করেছে ইহরামের মাধ্যমে, তাহলে এই ইহরাম দ্বারা যত আমল আছে সেটা আদায় করেছে। ওয়া ফারাগা আনহু, এবং সব ফারেগ হয়েছে সবকিছু করে, কারণ সে মুজামাতের কারণে আমল তো ছেড়ে দেয়নি, সব আমল শেষ করেছে। ওয়াল আমরু বিহাজ্জিন সহিহিন ফিল আমিল কাবিল, তাহলে ওই হজটা তো ত্রুটিপূর্ণ ছিল, যেহেতু মুজামাত করে ফেলছে, ত্রুটিপূর্ণ হজ ছিল। এখন ওয়াল আমরু বিহাজ্জিন সহিহিন, একটা সহি হজের আমর, যে তুমি আগামী বছর আবার নতুন করে হজ করবা, এই যে একটা আমর, ফিল আমিল কাবিল, আগামী বছরে সহি একটা হজ, ত্রুটি মুক্ত একটা হজের যে আমর, এটা বি আমরিন মুবতাদাইন, নতুন আরেকটা আমরের কারণে নতুন হজটা ওয়াজিব হয়েছে। তাহলে আগের যে ত্রুটিপূর্ণ হজ এটা হয়ে গেছে, এখন ত্রুটিমুক্ত একটা হজ তোমাকে আবার করা উচিত, এটা নতুন আমরের কারণে এসেছে। তাহলে বোঝা গেল সিফাতুল জাওয়াজ এটা মামুর বিহির সাথে সাথেই সাবেত হয়ে গেছে। যখন এই হজটা করেছিল ত্রুটিযুক্ত হজ, এই ত্রুটিযুক্ত হজের সাথে জাওয়াজের সিফাত লেগে গেছে, যে হ্যাঁ তোমার হজ হয়ে গেছে, আর সামনে আরেকটা ত্রুটিমুক্ত সুন্দর হজ করতে হবে, এটা নতুন আমর দ্বারা সাবেত হয়েছে। তাহলে মুতাজিলাদের, তাহলে
বাদুল মুতাকাল্লিমিন যারা, তাদের কথার উত্তর হয়ে গেল। হজের মাসলাতে তারা দলিল দিয়েছিল, তো হজের মাসলার উত্তর দিয়ে দেওয়া হলো। শেষ পর্যন্ত কথাই দাঁড়াইলো যে না, যে কোনো মামুরবি হওয়ার সাথেই এটা জায়েজ হয়ে গেছে বা জিম্মাদারি সাকেত হয়ে গেছে বলা হবে। এরপরে যদি কোনো ত্রুটি পাওয়া যায়, নতুন আমর এসে ওই ত্রুটি মুক্ত আরেকটা ইবাদত ত্রুটি মুক্ত করে করার জন্য নতুন আমর আসবে। নতুন আমরের কারণে ওইটা মামুরবি আলাদা, নতুন মামুরবিহি হবে। আগের মামুরবিহিতে কোনো সমস্যা নেই, আগের মামুরবিহির সাথে জাওয়াজের হুকুম দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার ওয়াইন্দা আবি বকর আর রাজি রাহিমাহুল্লাহ, আবু বকর রাজি রাহিমাহুল্লাহ তার মতে তিনি বলেন যে শুনেন, লা ইয়াসবুতু বি মুতলাকিল আমর ইনতিফা আল কারাহা। ওই যে ইনতিফায়ে কারাহাতে যে বাকি 12টা ছিল, আমাদের মত ছিল সিফাতুল জাওয়াজও সাব্যস্ত হবে এবং কারাহাতও মুনতাফি হবে। দুইটা অংশ ছিল, যে কোনো মামুরবিহি আদায় করলেই এটা জায়েজ, এটা জিম্মাদারি সাকেত বলে দেওয়া হবে মামুরবিহি হওয়ার সাথে সাথে। দ্বিতীয় অংশ ছিল ইনতিফায়ে কারাহা, মামুরবিহি আদায় করলেই বলা হবে এটা একটা মাকরুহ না, ইনতিফায়ে কারাহা সাব্যস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যখন কোনো কাজের আদেশ দিলেন তুমি এই কাজটা করো, তো যেই কাজ আল্লাহ করতে বললেন ওই কাজ করার মধ্যে কি কারাহাত থাকবে? তাহলে কি আল্লাহ তাআলা কারাহাতের কাজ করতে বললেন? নাউজুবিল্লাহ। কারাহাত মানে হলো মন্দ। তো যেই কাজ আল্লাহ করতে বললেন ওই কাজের মধ্যে আবার মন্দ আসলো কোত্থেকে? সুতরাং যেটা আল্লাহ করতে বলেছেন সেটা যদি কেউ করে তাহলে এটা কোনো মন্দ কাজ করা নেই, ভালোই ভালো করেছে। ইনতিফাউল কারাহা, মামুরবিহি আদায় করা মানে হইলো এখানে কোনো কারাহাত নাই। তো প্রথম অংশের মধ্যে সিফাতুল জাওয়াজ, মামুরবিহি করলেই জাওয়াজের সিফাত দিয়ে দেওয়া হবে এবং জিম্মাদারি সাকেত হয়ে যাবে, এই অংশে বাজ মুতাকাল্লিমের সাথে ইখতিলাফ হইলো। দ্বিতীয় অংশে ইনতিফাউল কারাহা, কোনো কাজ মামুরবিহি আদায় করলে এখানে কোনো কারাহাত নাই, মুতলাকান কারাহাত উঠে যাবে, এই নিয়ে হইলো আবু বকর রাজি রাহিমাহুল্লাহ তার সাথে ইখতিলাফ। তো তিনি বলেন লা ইয়াসবুতু বি মুতলাকিল আমর, কোন কাজের আমর আসা মুতলাক আমর এটা লা ইয়াসবুতু সাবিত করে না ইনতিফাউল কারাহাতি, কারাহাত মুনতাফি হয়ে গেছে। যেই কাজের আল্লাহ আদেশ করেছেন, আদেশ করার মাধ্যমেই যেহেতু আদেশ করেছেন বোঝা গেল ওই কাজের মধ্যে কোনো কারাহাত নাই, এটা আমরা বলি। তিনি বলেন না, লা ইয়াসবুতু, ইনতিফায়ে কারাহা সাবিত হয়ে যাবে না মুতলাক আমরের দ্বারা, কাজের আদেশ করলেই এই আদেশের দ্বারাই ওই কাজ থেকে কারাহাত উঠে যাবে এরকম না। লিআন্না ইয়াউমিহি, তার দলিল কি? কারণ দেখেন আমরা শরীয়তে কিছু আদেশ পাই, কিছু মামুরবিহি পাই, নির্দেশ পাই, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আবার কারাহাতও এখানে রয়ে গেছে। নির্দেশও আছে আবার কারাহাতও আছে। আর এটা কেমন? আল্লাহ কোনো কাজ করতে বলছে তাহলে কারাহাত কিভাবে আসে? বলে হ্যাঁ, কিছু আমল আছে যেগুলো আল্লাহ নির্দেশও করেছেন কিন্তু কারাহাতের সাথে নির্দেশ করেছেন। কিরকম? যেমন আসরা ইয়াউমিহি, মানে আসরের নামাজ একজন বান্দার উপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি আসর পড়ো। আচ্ছা, আসরের যখন সময় শুরু হয় তখন সে আসর পড়বে, ভালো। আসরের সময় একটু চলে গেছে, আসর পড়ছে, কোনো অসুবিধা নাই, কারাহাত নাই, নামাজ পড়লো। আসরের সময় দেরি করতে করতে যখন সূর্য ডুবার সময় হয়ে গেল, সূর্য ডুবার সময় কিন্তু ইবাদত নিষেধ, কারণ সূর্য ডুবার সময়ের মধ্যে কিছুটা কারাহাত আছে। কি কারাহাত? সূর্য যখন ডুবে তখন যদি কেউ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, সূর্য কোন দিকে ডুবে? সূর্য তো উঠে পূর্ব দিক থেকে আর ডুবে হলো পশ্চিম দিকে। তো সূর্য যখন ডুবে পশ্চিম দিকে আর সে যদি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে তাহলে দেখতে মনে হয় সে সূর্যের ইবাদত করছে, সে সূর্যের ইবাদত করছে, সূর্যের ইবাদত। তো সূর্য দেখতে মনে হয় সূর্যের ইবাদত করছে, এটা একটা কারাহাত। এই জন্য সূর্য ডুবার সময় বা সূর্য হলুদ বর্ণ ধারণ করার সময় আসরের নামাজ পড়া মাকরুহ। অথচ আল্লাহ তাআলা কিন্তু তাকে আসরের নামাজ যেহেতু সে শুরু সময় পড়ে নাই, মাঝখানেও পড়ে নাই, শেষ সময়ে চলে আসছে, এদিকে তার উপরে কিন্তু শেষ সময় হলেও নামাজটা আদায় করার আমর আছে। তাহলে একদিকে তার উপরে আমর আছে, আরেকদিকে তার উপরে কারাহাতও চলছে, কারাহাতও আছে সময়ের কারণে। তাহলে বোঝা গেল এই আমরের কারণে কারাহাতটা উঠে নাই। যদি এমন হতো যে এই সময়ে নামাজ পড়লে মাকরুহ হয় না, তাহলে বোঝা যায় তো আমরের কারণে কারাহাত থাকে না। এখন দেখা গেল আমরও আছে আবার কারাহাতটাও রয়ে গেছে, নামাজও পড়ছে, নামাজটা আবার মাকরুহ হচ্ছে, বোঝা গেল আমরের দ্বারা কারাহাত মুনতাফি হয় না। তাহলে সূর্য হলুদ বর্ণ ধারণ করা বা ডুবার অবস্থায় নামাজ পড়া মাকরুহ। এটা একটা তো কারণ হলো এটা যে এই সময়ে নামাজ পড়লে কেমন যেন পশ্চিম দিকে ফিরে নামাজ, কেমন যেন সূর্যের দিকে ফিরে নামাজ পড়ছে, সূর্যের ইবাদত করছে, এটা একটা কারণ হতে পারে। এখন আপনি প্রশ্ন করবেন যে সবাই তো আর পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে না, অনেকে তো পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, অনেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, অনেকে উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। এটা জানেন কিভাবে হয়? আপনারা হয়তো অনেক আশ্চর্য হচ্ছেন যে কি বলে। আমরা জানি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়, পূর্ব দিকে ফিরে আবার কিভাবে নামাজ পড়ে? হ্যাঁ, পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। কারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে? যারা, আচ্ছা আমরা যে বাংলাদেশ থেকে যারা আছি আমরা যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এটা কি জন্য? পশ্চিম দিকে কি কিছু আছে?
পশ্চিম দিকে তো আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে এই জন্য যে বাইতুল্লাহ আমাদের থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, আমাদের থেকে বাইতুল্লাহ যে পশ্চিম দিকে, বাইতুল্লাহর পরে ওই পাশে যারা আছে, বাইতুল্লাহ থেকে পূর্বে যারা আছে, পূর্বে তো আরো কিছু মানুষ আছে, তো বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে যারা, আমরা বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে জন্য বাইতুল্লাহ দিকে ফিরি, যারা বাইতুল্লাহর ওই পাশে আছে তারা কোন দিকে ফিরবে? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই হলো পুরো পৃথিবীটা, এর মাঝখানে হলো বাইতুল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে কোন দিকে ফিরতে বলেছেন? পশ্চিম দিকে ফিরতে বলছেন, না পূর্ব দিকে, না উত্তর দিকে, না দক্ষিণ দিকে? নামাজের মধ্যে কোন দিকে ফিরে নামাজ পড়বে? এখানে আমাদেরকে শরীয়ত বলেছে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো। আচ্ছা, তাহলে আমরা এটা ধরে নেই, এটা হলো পশ্চিম আর এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ, এটা হলো পূর্ব। আচ্ছা, তাহলে পশ্চিম পূর্ব গেল। এখন যারা এই বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে অবস্থান করছে, এই দিকে, এই জায়গাটায় অবস্থান করছে, এখানে যারা থাকে, এতটুকু যারা থাকে বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে যারা, তারা হলো বাইতুল্লাহ দিকে ফিরতে গেলে পশ্চিম দিকে ফিরা হয়, এই জন্য তাদের পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া আবশ্যক হয়। কিন্তু যারা বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে অবস্থান করছে, যাদের বাড়ি এদিকে, এই পূর্ব দিকে যাদের বাড়ি ঘর, যারা ওই জায়গায় থাকে, তারা যদি আবার পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, তাহলে তো তারা বাইতুল্লাহকে পিছিয়ে দিয়ে নামাজ পড়া হবে, পিছন দিয়ে নামাজ পড়া হবে। তাদেরকে নামাজ পড়তে হবে, যারা পূর্ব সাইডে আছে, এখানে অবস্থান করছে, তাদেরকে নামাজ পড়তে হবে এই দিকে ফিরে। তো এটা তো হলো পূর্ব দিক, তাহলে এর এই দিকে যারা আছে তাদেরকে কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হয়। বাইতুল্লাহ থেকে যারা উত্তর দিকে আছে, এই যে এদিকে থাকে, এদিকে থাকে, যাদের উত্তর দিকে বাড়ি ঘর, উত্তর পাশের দেশে যারা থাকে, তাদের কিন্তু নামাজ পড়তে হলে তারা কি করতে হবে? দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়তে হবে, কারণ তাদের থেকে বাইতুল্লাহ দক্ষিণ দিকে। আবার যারা দক্ষিণ দিকে থাকে, দক্ষিণ দিকে যাদের বসবাস, তারা যদি নামাজ দক্ষিণ দিকে ফিরে পড়ে, তাহলে বাইতুল্লাহ পিছিয়ে পড়বে। তাদের নামাজ পড়তে হবে উত্তর দিকে ফিরে, তাহলে বাইতুল্লাহ সামনে পড়বে। তাহলে মূল হলো বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে হবে। তাহলে পৃথিবী থেকে যারা পূর্ব দিকে, যেমন আমরা পূর্ব দিকে, বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে, এজন্য আমাদের পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়। যারা পূর্ব দিকে আছে তাদের, যারা পশ্চিম দিকে থাকে তাদের পূর্ব দিকে ফিরে নামাজ পড়তে হবে। উত্তর দিকে যারা আছে তাদের দক্ষিণ দিকে ফিরতে হবে, দক্ষিণ যারা আছে তাদেরকে উত্তর দিকে ফিরতে হবে। তো এই হিসাবে যারা বাংলাদেশের মানুষ, তারা হয়তো আসরের নামাজটা পশ্চিম দিকে ফিরে পড়তে হয় বলে তাদের আসরের সময় এই দিকে সূর্যটা ডুবে হলো এই দিকে, পশ্চিম দিকে। সকালে সূর্য উঠে পূর্ব দিক থেকে, ডুবে হলো পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে যদি কারাহাত থাকে, এই জন্য যে এটা যখন আমি নামাজে দাঁড়াইলাম তখন সূর্য আমার বরাবর সামনে, একদম বরাবর সামনে ডুবছে সে, তাহলে দেখতে মনে হয় আমি সূর্যের পূজা করছি। এই জন্য যদি কারাহাত হয়, তাহলে যারা উত্তর দিকে আছে তারা যখন আসর পড়বে তাদের তো সূর্য সামনে পড়বে না। দক্ষিণ দিকে যারা আছে তারা যখন আসর শেষ সময় পড়বে তাদের তো এই সামনে পশ্চিম দিকে কি বলে এটাকে, সামনে সূর্যটা পড়বে না। তো এই জন্য হিসাব হইলো, হয় সূর্য সামনে পড়ে, দেখতে সূর্যের পূজার মতো মনে হয়, এই কারণে নামাজ মাকরুহ, অথবা সূর্য ডোবার সময় শয়তান ইবাদত করে, শয়তান সূর্যের ইবাদত করে। এটা যেহেতু শয়তানের ইবাদত করার সময়, তুমিও যদি ওই সময় ইবাদত করা শুরু করো, তাহলে শয়তানের মনে হবে তুমিও মনে হয় শয়তানের সাথে একই সাথে ইবাদত করছো। এই কারণে আসরের সময়, আসরের নামাজটা একদম সূর্য ডুবা ডুবা অবস্থায় মাকরুহ। তো এখন এখানে আমাদের মূল পয়েন্ট হইলো এই যে, আচ্ছা বুঝলাম মাকরুহ যে কোনো কারণে মাকরুহ হোক। আচ্ছা, মাকরুহ তো বোঝা গেল যে কোনো কারণেই মাকরুহ হোক, এখন আসরের সময় মাকরুহ। তো দেখা গেল এদিকে আমরও আছে, কারণ আসরের আদা এখন করতে হবে, আমর কিন্তু আছে, আবার সাথে কারাহাতও আছে। তাহলে আমর এটা কি করে না, কারাহাতকে মুনতাফি করে দেয় না, কারাহাতকে দূর করে দেয় না। মুতলাক আমর কারাহাতকে দূর করে না, আর আমরা বলছি কিন্তু মুতলাক আমর কারাহাতকে দূর করে দেয়। মামুর বি আদায় করলে কারাহাত থাকে না। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন না, লা ইয়াসবুতু বি মুতলাকিল আমর, মুতলাক আমরের মাধ্যমে কারাহাতের মুনতাফি হয় না, কারাহাত দূর হয় না। কেন? ওনার দলিল হলো লিআন্না আসরা ইয়াউমিহি মামুরুন বিল আদা, কারণ আসরের নামাজ, আজকের দিনের আসরের নামাজ এটা মামুর বিল আদা, আদায়ের জন্য আদেশ করা আছে সেখানে। কিন্তু মা আন্নাহু মাকরুহুন শরআন, অথচ শরআন এটা মাকরুহ। শরীয়ত একদিকে মাকরুহ বলছে, আবার একদিকে করতে বলছে। একদিকে ওই আসরের নামাজটা পড়তে বলছে, আরেকদিকে আবার মাকরুহ করছে। বুঝা গেল আমরের দ্বারা কারাহাত উঠে যায় না। এমনও হতে পারে এটা মামুর বিহি আবার মাকরুহ। ওয়াত-তাওয়াফ মুহদিসান মামুরুন বিহি মা আন্নাহু মাকরুহুন শরআন। আরেকটা উদাহরণ, যেমন তাওয়াফ। তাওয়াফ আমরা জানি ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াফ করতে বলছেন, বাইতুল্লাহ তাওয়াফ করতে হয় হজের মধ্যে, উমরার মধ্যে। এই তাওয়াফের মধ্যে কেউ যদি ওযু ছাড়া তাওয়াফ করে, তাহলে এটার মধ্যে ত্রুটি আছে। ওযু সহ তাওয়াফ করলে এটা ত্রুটি মুক্ত তাওয়াফ।
ওযু ছাড়া যদি কেউ তওয়াফ করে তাহলে ত্রুটি মুক্ত মাকরুহ তওয়াফ। তাহলে একদিকে তওয়াফের আমর আছে, আবার অপরদিকে মাকরুহ। তাহলে ওয়া তওয়াফু মুহদিসান, হদস অবস্থায় ওযু ছাড়া অপবিত্র অবস্থায় তওয়াফ করা, এটা মামুরুন বিহি, এটা মামুর বিহি, এটার আদেশ আছে। কারণ ওয়ালিয়াত তওয়াফু যখন বলেছেন সেখানে কিন্তু তহারত লাগবে নাকি লাগবে না বলে নাই, মানে মুতলাকান তওয়াফ করলেই হবে। তোমার তহারত থাকলেও তওয়াফ করো, তহারত না থাকলেও তওয়াফ করো। তাহলে তহারত মুক্ত তওয়াফেরও কিন্তু আদেশ আছে, ওয়ালিয়াত তওয়াফুর মুতলাকের ভিত্তিতে আদেশ আছে। তাহলে তওয়াফু মুহদিসান এটাও মামুরুন বিহি মা আন্নাহু মাকরুহুন শারআন, অথচ শরীয়ত আবার এটাকে মাকরুহ বলছে। তাহলে একদিকে শরীয়ত মাকরুহ বলছে, আবার অপরদিকে শরীয়ত করতেও বলছে মামুর বিহিও। তাহলে বোঝা গেল কি, আমর থাকলে মামুর বিহি হলেই যে মাকরুহ হবে না এরকম না। আমরা পেয়েছি কিছু আমল যেগুলো একদিকে শরীয়ত মামুর বিহিও বলছে, অপরদিকে মাকরুহ বলছে। অকুল না, আর আমরা বলবো হ্যাঁ আপনি যে কারাহাতের কথা বললেন এটা ঠিক আছে। আমরা তো বলতে চাই যে যেটা মামুর বিহি হয়, মামুর বিহি হলেই কারাহাত থাকে না। যেটা আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে, এটা আমার কারাহাত থাকবে কেন? আর আপনি যে কারাহাত দেখাইলেন ওয়াদালিকাল কারাহাত লাইসা ফি নফসিল মামুরি বিহি, এটা আসলে নফসে মামুর বিহির মধ্যে না, এটা মূল কাজের মধ্যে না। আসরের নামাজ পড়তে বলেছেন, শেষ সময়ে সূর্য ডুবে যায় অবস্থা, ওই সময় আসর নামাজ পড়ার আদেশ আসছে। আচ্ছা, এখন যে কারাহাতটা, এটা নামাজের মধ্যে তার কারাহাত নাই, নামাজ তো নামাজ, এটা তো ভালো, এটার মধ্যে হুসুন আর হুসুন, কোনো কারাহাত নাই। বাকি কারাহাত যেটা, এটা হলো খারিজি একটা কারণে, সেটা হলো কি আবাদাতুল শামস এর সাথে একটা মিল হয়। তো এটা বলছে যে ওয়াদালিকাল কারাহাত লাইসা ফি নফসিল মামুরি বিহি, কারাহাতটা কিন্তু আসলে মামুর বিহির মধ্যে নাই, বাল লিমানান খারিজিন, বরং বাহিরের একটা কারণে। ওয়া হুয়া তাশবিহ বিআবাদাতিশ শামস, সেই খারিজি কারণটা কি, সেটা হলো তাশবিহ বিআবাদাতিশ শামস, সূর্য পূজারী যারা তাদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায়। কারণ সূর্য পূজারীরা তারা সূর্য ডুবার সময় সূর্যকে পূজা করে, সূর্য পূজারীদের সাথে তোমারও একটা সাদৃশ্য হয়ে গেল। তুমি নামাজ পড়ছো আসরের নামাজ, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য তোমার সামনে, কেমন যেন তুমি সূর্যকে পূজা করছো এরকম দেখতে মনে হয়। তো এই খারিজি একটা কারণে কারাহাত আসছে, নফসে মামুরি বিহির মধ্যে কিন্তু কোনো কারাহাত নাই। ওয়া কাউনুত তায়েফ মুহদিসান, এবং ওই যে হজের মধ্যে যে কারাহাত দেখানো হইলো, এটার মধ্যে আরেকটা খারিজি মানা কি ছিল, কাউনুত তায়েফ মুহদিসান, তওয়াফকারী ব্যক্তি সে মুহদিস হওয়ার কারণে হজের মধ্যে কারাহাত আসছে। আর নাহলে হজ তো আসলে কারাহাতের কিছু না, হজ তো হাসান আর হাসান, হজের মধ্যে কোনো কারাহাত নাই। নফসে মামুর বিহি হজ, এটার মধ্যে কারাহাত নাই। কারাহাত আসছে এই মুহদিস ব্যক্তি, এই তওয়াফকারী ব্যক্তি মুহদিস কেন, ওযু নাই কেন, ওযু না থাকা এটা একটা আলাদা কারণ, এই কারণে কারাহাত আসছে। অমিসলু হাযা গায়রু মুদরিন, আর এই ধরনের বাড়তি বা অন্য কারণে যে কারাহাত আসছে এটা গায়রু মুদরিন, এটা কোনো ক্ষতি করবে না মামুর বিহি জায়েজ হওয়ার জন্য। বা গায়রু মুতাবারিন, মুদরিন মানে মুতাবারিন, মুদরিন ক্ষতিকারক অথবা মুতাবার, গায়রু মুতাবার এটা কোনো এতেবারই নাই, অথবা এটা কোনো ক্ষতিকারক নয়, এটা মামুর বিহি জায়েজ হওয়ার জন্য ক্ষতি করবে না, এটা মামুর বিহি জিম্মাদারি থেকে উঠে যাওয়ার জন্য কোনো ক্ষতি করবে না। কারণ এটা খারিজি একটা জিনিস, আলাদা মামুর বিহি থেকে সরে আলাদা একটা জিনিসের কারণে কারাহাত আসছে। নফসে মামুর বিহি একদম সাফ সুতরা আছে, এটার মধ্যে কোনো কারাহাত নাই, এবং এটা জায়েজ, এবং এটা জিম্মাদারি থেকে উঠে যাবে, এটা হয়ে গেছে, সহি আছে, সব বলা হবে। সাথে গায়ের কারণে একটু কারাহাত যুক্ত হলে হতে পারে, মামুর বিহির মধ্যে কোনো কারাহাত নাই। আচ্ছা, এই আলোচনা শেষ হলো, এটা প্রাসঙ্গিক আলোচনা ছিল যে মামুর বিহি হাসান লি আইনি হাসান লি গায়রিহির পরে শেষে একটু বলে দেওয়া হলো যে মামুর বিহি যখন কেউ কোনো কাজ করে তাহলে এটা জায়েজ হয়ে যায় বা জিম্মাদারি সাকেত হয়ে যায়, সাথে সাথে বলা হবে। এই ব্যাপারে মুতাকাল্লিমিনদের সাথে ইখতিলাফ হইলো। শেষে আরেকটা ছিল যে মামুর বিহি যদি করে তাহলে এই মামুর বিহির মধ্যে কোনো কারাহাত নাই বলে দেওয়া হবে। তো আবু বকর রাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন না, মামুর বিহির মধ্যে কারাহাত আছে। আমরা বললাম না, যে কারাহাত আপনি দেখাচ্ছেন এটা মামুর বিহির মধ্যে না, এটা আলাদা বাইরে। মামুর বিহি এটা একদম সলিড থাকবে, এর মধ্যে কোনো কারাহাত নাই। শেষ নাম্বার আলোচনা এই বিষয়ে, সেটা হলো এই ওয়া হুকমুল আমর বাদা নাসখি সিফাতিল উজুব। এখানে সর্বশেষ যে আলোচনাটা আসলো সেটা হলো, আমরা জানি আমরের মোজাব হইলো উজুব, যত মামুর বিহি আছে সবগুলো প্রথমে ওয়াজিব, কারণ আমর আসছে, আমরের কারণে উজুব হয়। এখন যেখানে উজুব সাকেত হয়ে যাবে, যে মামুর বিহির মধ্যে উজুব সাকেত হয়ে যাবে, সেই মামুর বিহির মধ্যে কি জাওয়াজটা বাকি থাকবে কিনা? কারণ ওয়াজিব তো হইলো গুরুত্বপূর্ণ, আর জায়েজ হইলো তোমার জন্য এটা করা জায়েজ আছে, করলে তুমি করতে পারো জায়েজ, তাহলে উজুবের মধ্যে কিন্তু জায়েজটা থাকে। তো যেখানে উজুব উঠে যাবে সেখানে কি জায়েজটা বাকি থাকবে কিনা, এই হলো শেষ আলোচনা। ওয়াইদা উদিমাত সিফাতুল উজুব লিল মামুরি বিহি, মামুর বিহি থেকে যদি বা যখন
উজুবের সিফাতটা উঠে যায়। হয় অনেক সময় এরকম কিছু কিছু সময় আছে যে এই সময় তোমার আর এই কাজটা করতে হবে না, তোমার থেকে সাকেত করে দেওয়া হলো। তো উজুব যখন উঠে যায় যে মামুর বিহি থেকে, যে কাজ থেকে, সেখানে কি, সেখানে লা তাবকা সিফাতুল জাওয়াজ ইনদানা, আমাদের মতে সেখানে সিফাতুল জাওয়াজটা বাকি থাকে। যে কাজটা তোমার উপর ওয়াজিব ছিল, কোনো কারণে এখন আর ওয়াজিব না, তোমার থেকে সাকেত হয়ে গেছে, বাকি জায়েজ আছে। ওয়াজিব উঠে যাওয়া মানে যে তোমার জন্য হারাম হয়ে গেছে এই কাজটা, এরকম না, নাজায়েজ হয়ে গেছে এরকম না, করলে তুমি করতে পারো। ওয়াজিব ছিল, এখন আর ওয়াজিব না, এখন জায়েজ তোমার জন্য। খিলাফান লিশাফি রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ বলেন না, এরকম হবে না। যদি জায়েজ উজুব ছুটে যায় তাহলে এটা এখন জায়েজও না, এটা পুরো তোমার জন্য করা অনুমতিই নাই। হাদা বাহসুন আখার মুতাআল্লাকুন বিমা মাররা মিন আন্না মুজিবাল আমরি হুয়াল উজুব। আমরা যে আগে আলোচনা করেছিলাম আমরের মুজিব হইলো উজুব, এর সাথে সম্পৃক্ত এটা একটা আলোচনা। ইয়ানি আন্নাহু ইদা নুসিখাল উজুবু, যদি উজুব সাকেত মানসুখ হয়ে যায়, আসাবিতু বিল আমর, যে উজুবটা আমরের দ্বারা সাবেত হয়েছিল সেই উজুবটা যদি কোথাও মানসুখ হয়ে যায়, সাকেত হয়ে যায়, ফাহাল তাবকি সিফাতুল জাওয়াজ, তাহলে জাওয়াজের সিফাত কি বাকি থাকবে? আল্লাতি ফি জিমনিহি, যেটা উজুবের জিমিনে ছিল, উজুবের মধ্যে তো জাওয়াজও আছে, তো উজুবের অধীনে যে জাওয়াজ ছিল সেটা কি বাকি থাকবে? আমলা, নাকি উজুব সাকেত হওয়ার সাথে সাথে জাওয়াজও সাকেত হয়ে এটা তার উপরে নাজায়েজ এবং হারাম হয়ে যাবে। ফাকাল শাফিঈ রাহিমাহুল্লাহ তাবকি সিফাতুল জাওয়াজ। আচ্ছা, সেখানে ভুল বলেছিলাম যে আমরা বলি যে মামুর বিহিত থেকে যদি উজুব উঠে যায় তাহলে জাওয়াজও উঠে যাবে। যেটা এতদিন ওয়াজিব ছিল এটা যদি তার থেকে সাকেত হয়ে যায় তাহলে এটা তার জন্য এখন জায়েজও নাই, একদম জাওয়াজ সহ উঠে যাবে। আর শাফি রাহিমাহুল্লাহ বলেন না, জাওয়াজটা বাকি থাকবে। ফাকাল শাফি রাহিমাহুল্লাহ তাবকি সিফাতুল জাওয়াজ, তিনি বলেন না, জাওয়াজের সিফাত বাকি থাকবে। ইস্তিদলালান ফাইন্নাহু ক্বাদ কানা ফারদান সুম্মা নুসিখাত ফরদিয়াতুহু ওয়া বাকিয়া ইস্তিহবাবুহু আল-আন। এখান থেকে এখন যে আলোচনাটা আসলো, ওয়া ইদা উদিমাত সিফাতুল জাওয়াজ, এখানে আলোচনা করা হচ্ছে অনেক সময় এরকম হয়, আমরা তো জানি যে আমরের যে মুজিব সেটা হলো উজুব, আমর যখন আসবে তখন ওয়াজিব হবে, ওই আমল যেই বিষয়ে আমর আসবে সেটা ওয়াজিব হবে। তাহলে শরীয়তে অনেক সময় এরকম হয় যে এক সময় একটা কাজের আমর ছিল যে তুমি এটা করো, পরে এটা মানসুখ হয়ে গেছে। তো যদি কোনো আমল আগে উজুব ছিল, করার নির্দেশ ছিল, এখন মানসুখ হয়ে গেছে, তখন কি ওই আমলটা শুধু উজুবটা মানসুখ হয় নাকি জায়েজও মানসুখ হয়ে যায়? যেমন আগের শরীয়তে যেই অঙ্গ দ্বারা মানুষ গুনাহ করত ওই অঙ্গ কেটে ফেলা আবশ্যক ছিল, কেটে ফেলার আমর ছিল, কেটে ফেলা ওয়াজিব ছিল। যে অঙ্গ দিয়ে সে গুনাহ করবে ওই অঙ্গ কেটে ফেলতে হবে, এটাই ওয়াজিব, এটাই জরুরি ছিল। এরপর এটা মানসুখ হয়ে গেছে আমাদের শরীয়তে এসে, এটা মানসুখ যে না, অঙ্গ দিয়ে গুনাহ করলে ওটা কাটতে হবে না। তো যখন হুকুমটা মানসুখ হলো তখন কি শুধু ওয়াজিবটা মানসুখ হয়ে গেছে নাকি জায়েজও মানসুখ হয়ে গেছে, যে না এটা কাটাই যাবে না এখন আর? এই বিষয়ে একটা ইখতিলাফ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে হুকুম ওয়াজিব হবে সেটা যদি উজুব সাকেত হয়ে যায়, মানে হুকুম যদি সাকেত হয়ে যায় তাহলে জায়েজটা বাকি থাকবে। মানে হাত কাটা আমাদের শরীয়তে জায়েজ, বা যেই অঙ্গ দিয়ে সে গুনাহ করবে ওই অঙ্গ কেটে ফেলা জায়েজ। কেউ যদি পা দিয়ে গুনাহ করে, পা দিয়ে কাউকে লাথি মারলো অন্যায় ভাবে, তাহলে পায়ের গুনাহ হলো, এবার পা কেটে দেওয়া জায়েজ। শাফি রাহিমাহুল্লাহ বলেন যেই হুকুম আগে ওয়াজিব ছিল, ওয়াজিব উঠে যাওয়ার পরে কমপক্ষে জায়েজ হিসেবে বাকি থাকবে। আমরা বলি যেই হুকুম আগে ওয়াজিব ছিল ওটা যদি মানসুখ হয়ে যায় তাহলে এখন আর জায়েজও থাকবে না। কেউ যদি পা দিয়ে লাথি দেয় তার পা কেটে দেওয়া জায়েজ হবে না। এটা বলছে ওয়া ইদা উদিমাত সিফাতুল জাওয়াজ, ওয়া ইদা উদিমাত সিফাতুল জাওয়াজ লিল মামুরি বিহি, কোন মামুর বিহির জন্য যদি উজুব সিফাতুল উজুব, কোন মামুর বিহির জন্য যদি সিফাতুল উজুব একবার মাদুম হয়ে যায়, মানসুখ হয়ে যায়, লা তাবকি সিফাতুল জাওয়াজ ইনদানা, আমাদের কাছে সিফাতুল জাওয়াজও বাকি থাকবে না, এটা আর জায়েজই হবে না। এই কাজটা ওয়াজিব ছিল, ওয়াজিব যখন মানসুখ হয়ে গেছে এখন আর এটা জায়েজও নাই। খিলাফান লিশাফি রাহিমাহুল্লাহ, তার খিলাফ। হাদা বাহসুন আখার মুতাআল্লাকুন বিমা মাররা মিন আন্না মুজিবাল আমরি হুয়াল উজুব, আমরের মুজিব হলো উজুব, এর সাথে সম্পৃক্ত এই বহসটা। ইয়ানি আন্নাহু ইদা নুসিখাল উজুবু, যখন কোন উজুব মানসুখ হয়ে যাবে, আসাবিত বিল আমর, যে উজুবটা আমরের দ্বারা সাবেত হয়েছিল সেই উজুব যদি একবার মানসুখ হয়, ফাহাল তাবকি সিফাতুল জাওয়াজ, তাহলে কি সিফাতুল জাওয়াজটা বাকি থাকবে? আল্লাতি ফি জিমনিহি, যেই জাওয়াজটা উজুবের জিমিনে ছিল, কারণ উজুবের মধ্যে জাওয়াজও কিন্তু বাকি থাকে, যেটা ওয়াজিব এটা তো অবশ্যই জায়েজও। তো উজুবের অধীনে যে জাওয়াজ বোঝা গেছিল সেই জাওয়াজটা কি বাকি থাকবে আমলা, নাকি বাকি থাকবে না? তো এই বিষয়ে ফাকাল শাফি রাহিমাহুল্লাহ বলেন তাবকি সিফাতুল জাওয়াজ, জাওয়াজের সিফাত বাকি থাকবে। ওয়াজিব ছিল, ওয়াজিব মানসুখ হয়ে গেছে, অসুবিধা নাই, কিন্তু কাজটা এখনো করা জায়েজ,
বাকি থাকবে। ইস্তিদলালান তিনি দলিল দিয়েছেন যে ফাইন্নাহু কাদ কানা ফারদান, যে আমলটা আগে ফরজ ছিল, তুম্মা নুসিখাত এরপরে মানসুখ হয়ে গেছে, ফারজিয়াতুহু ফরজ মানসুখ হয়ে গেছে, ওয়া বাকিয়া ইস্তিহবাবুহু আল-আন এখনো এটা মুস্তাহাব হিসাবে বাকি আছে। এই হলো তার কথা, যে ফরজ ছিল, ফরজ উঠে গেছে, যাক এখন মুস্তাহাব হিসাবে বাকি থাকবে, এটাই তো মাকুলি। হ্যাঁ, এটাই তো আকল দাবি করে, ফরজ না হয় মানসুখ হয়ে গেলে গেল, কিন্তু জাওয়াজ তো সমস্যা নাই, এখন জায়েজ মুস্তাহাব হিসাবে আমলটা করবে, সমস্যা নাই, এভাবে তিনি ভাবেন। ওয়া ইনদানা, আর আমাদের ভাবনা হলো যে না, লা তাবকি সিফাতুল জাওয়াজ, জাওয়াজটাই বাকি, জায়েজ হিসাবেই বাকি থাকবে না, সিফাতুল জাওয়াজ বাকি থাকবে না। আসাবাত ফি জিমনিল উজুব, যেই জাওয়াজটা উজুবের অধীনে বোঝা গিয়েছিল, উজুবের অধীনে যে জাওয়াজ ছিল সেই জাওয়াজ আর বাকি থাকবে না। যেমন কামা আন্না কাতআল আ'দা, যেমন কাতআল আ'দা ইল খাতিআ, খাতিআ মানে অপরাধী, তো অপরাধী অঙ্গ মানে যে অঙ্গ দিয়ে অপরাধ করেছে সেই অঙ্গ কেটে দেওয়া কানা ওয়াজিবান আলা বানি ইসরাইল, বনি ইসরাইলদের ধর্মে এটা কেটে দেওয়া ওয়াজিব ছিল। ওয়াকাদ নুসিখা মিন্না ফরদিয়াতুহু ওয়া জাওয়াজুহু, আর আমাদের থেকে এই হুকুমের ফরজিয়াত মানসুখ হয়ে গেছে, জাওয়াজও মানসুখ হয়ে গেছে, এটা ফরজও না এমনকি জায়েজও না। ওয়া হাকাযা আল কিয়াসু, এইভাবে আর যত ইবাদত যেগুলো সেই যুগে মানসুখ ছিল, সেই যুগে ওয়াজিব ছিল, আমাদের সমাজে মানসুখ হয়ে গেছে, সেগুলো জায়েজও মানসুখ হয়েছে, ওয়াজিবও মানসুখ হয়ে গেছে। ওয়া আম্মা সাওমু আশুরা, এখন হলো সাওমে আশুরা নিয়ে একটা ইশকাল, যে সাওমে আশুরা আগের জামানাতে এটা ওয়াজিব ছিল, কিন্তু আমাদের সময় এসে কিন্তু আশুরার রোজা আমরা মুস্তাহাব বলছি। এই কায়দা অনুযায়ী তো আশুরার রোজা নাজায়েজ হওয়ার কথা ছিল, যে যেমন হাত কাটা আগে জায়েজ ছিল, আগে ওয়াজিব ছিল, এখন মানসুখ হয়ে গেছে, এখন ওয়াজিবও মানসুখ, জায়েজও মানসুখ, এখন আর কারো অপরাধে কোনো অঙ্গ কাটা হবে না, যে অঙ্গ দেশে অপরাধ করেছে সেই অঙ্গ কাটা জায়েজ আছে এটা বলা যাবে না। ঠিক আশুরাও তো এমনই কথা, আশুরা আগে ফরজ ছিল, এখন যেহেতু ফরজ মানসুখ হয়ে গেছে তাহলে তো আশুরা জায়েজও মানসুখ হওয়ার কথা ছিল, আশুরা না জায়েজ হওয়ার কথা ছিল। এটা বলছে সাওমু আশুরা, ওয়া আম্মা সাওমু আশুরা ফাইন্নামা ইয়াসবুতু জাওয়াজুহু, সাওমে আশুরার জাওয়াজ যেটা, এটা কিন্তু সাবেত হয়েছে, আল-আন সাবেত হয়েছে বিনসিন আখার, আলাদা নস থাকার, আলাদা নসের মাধ্যমে এটা পরবর্তীতে জাওয়াজ সাবেত হয়েছে, এই জন্য এটা এখনো জায়েজ। আগে ফরজ ছিল সেটা মানসুখ হয়ে গেছে, ওই সাথে জাওয়াজও মানসুখ হয়ে গিয়েছিল, পরবর্তীতে আলাদা নস এসেছে জাওয়াজের জন্য, এই জন্য এটা জায়েজ হয়েছে। লা বিযালিকা নসিল মুজিব লিল আদা, নসে মুজিব লিল আদা, যেই নসটা আদাকে ওয়াজিব করেছিল সেই নসের মাধ্যমে কিন্তু এখন জাওয়াজ সাব্যস্ত হয় নাই, সেটা মানসুখ হয়ে যাওয়ার সময় ওয়াজিবও মানসুখ হয়েছে, জায়েজও মানসুখ হয়ে গেছে। কিলা ওয়া ফাইদাতুল খিলাফ বাইনানা ওয়া বাইনাহু, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সাথে আমাদের যে একটা ইখতিলাফ হলো, এই ইখতিলাফের ফায়দা কোথায় প্রকাশ পাবে? তাজহারু ফি কওলিহি আলাইহিস সালাম মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি হালাফা, হালাফা মানে হলফ করলো, কসম করলো, আলা ইয়ামিনিন, হ্যাঁ কোন কসম করলো, ফারাআ কোন বিষয়ে কসম করলো আর কি, ফারাআ গায়রাহা খায়রাম মিনহা, এরপরে সে অপরটাকে ভালো মনে করলো। যেমন কেউ কসম করেছে যে আমি আল্লাহর কসম খেয়ে বললাম যে আমি এই যে কমলা, এই কমলা আর কোনোদিন খাবো না, সে একবার কমলা খেয়ে অসুস্থ হয়ে গেছে, কমলার মধ্যে কোনো একটা সমস্যার কারণে তার বহু টাকা খরচ হয়েছে, অনেকদিন হাসপাতালে ভর্তি ছিল, এখন সুস্থ হয়ে এবার সে কসম করছে যে এই কমলা আমি আর কোনোদিন খাবো না, আল্লাহর কসম করে বললাম। আচ্ছা, আল্লাহর কসম করে ফেললো, এখন কসম করলে নিয়ম কি? কসম করলে নিয়ম হলো, হয় তুমি যা কসম করেছো তার উপরে থাকো, সারা জীবন কমলা খায়ও না, এই একটা, অথবা যদি তুমি পরে দেখো না রে আসলে কমলার মধ্যে তো সমস্যা ছিল না, আমি তো ভুলে কমলার উপর কসম খেয়ে ফেললাম, আসলে তো সমস্যা ছিল ওই কমলার পরে যে আমি পানিটা খেয়েছিলাম বা কমলার পরে যে আমি দুধ খেয়েছিলাম, সেটা আমার পেটে ছানা হয়ে আমার পাতলা পায়খানা হয়েছে, আমার একটু পেটের সমস্যা দেখা দিয়েছে, এটা তো আসলে কমলার সমস্যা ছিল না, কমলার সাথে দুধ খাওয়ার কারণে এটা বা যে কোনো অন্য কোনো কারণে কিন্তু আসলে সমস্যাটা ছিল, কমলায় তো সমস্যা ছিল না। এখন তার বুঝ হয়েছে না আর আসলে তো ফারাআ খায়রাম মিনহা, ফারাআ গায়রাহা খায়রাম মিনহা, যে আসলে অন্যটা যে আমি যে কমলা খাবো না বলেছিলাম, আসলে তো কমলাতে সমস্যা নেই, কমলাতে আসলে খাওয়া দরকার, তাহলে সে কসম করেছে কমলা খাবে না, এখন দেখছে না আসলে খাওয়ার মধ্যেই কল্যাণ আছে, এবার সে কি করবে? এবার তার কাফারা দিতে হবে, সে কসম ভাঙবে, কমলা খাবে এবং কাফারা দিয়ে দিবে, কাফারা দিয়ে দিবে। শরীয়ত বলবে ঠিক আছে তুমি আসলে বুঝতে পারো নাই, কমলা খাইবা না বলে তুমি কসম করেছো, তোমার কসম ভেঙে বলো কমলা খাও আর কাফারা দিয়ে দাও, তাইলেই হবে। তাহলে কসম করলে দুই সুরত, হয় যা কসম করেছো তার উপরে মানতে হবে, সারা জীবন কমলা খাইতে পারবা না, অথবা যদি মনে করো না আসলে কসমটা ভুল হয়ে গেছে, হ্যাঁ খাও, এখন এটা খেতে হবে, তাহলে তুমি কমলা খাও এবং কাফারা দিয়ে দাও। এখন একটু সমস্যা এটা
আগে কাফারা দিবে পরে কমলা খাবে, নাকি আগে কমলা খাবে পরে কাফারা দিবে, এটা নিয়ে হইলো এখানে সমস্যা। এটা নিয়ে হইলো এখানে সমস্যা। তো সমস্যাটা পরে আসি, আমরা আগে এবারটা দেখি। হাদিসের এবারটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, মান হালাফা, যে কসম করলো, আলা ইয়ামিনিন, কোন ইয়ামিন করলো, কসম করলো, ফারআ গায়রাহা খায়রাম মিনহা, এরপরে দেখলো না রে, আসলে তো যেটা আমি কসম করলাম এর বিপরীতটাই ভালো, আমি কসম করেছি খাবো না, এর বিপরীত খাওয়াটাই আসলে ভালো। ফারআ গায়রাহা খায়রাম মিনহা, অন্যটাকে যদি পরে ভালো মনে করে, তাহলে কি করবে? ফাল ইউকাফির ইয়ামিনাহু, তাহলে সে ইয়ামিনের কাফারা দিয়ে দিবে, কসমের কাফারা দিয়ে দিবে। কি দ্বারা কাফারা দিবে সেটা ভিন্ন আলোচনা, কাফারা দিবে। সুম্মা লিয়াতি বিল্লাযী হুয়া খায়র, এরপরে যেটার মধ্যে খায়ের মনে করে সেই কাজ করবে। মানে কমলা খাওয়ার মধ্যে সে খায়ের মনে করেছে, এরপরে খাবে, আগে কাফারা দিয়ে এরপরে কমলা খাওয়া শুরু করে দিবে। এই হলো হাদিস। আচ্ছা, এই হাদিসটা এটা কিন্তু কি বোঝাচ্ছে? এই হাদিসটা বোঝাচ্ছে ফাল ইউকাফির, আগে কাফারা দিবে, সুম্মা লিয়াতি বিল্লাযী হুয়া খায়র, এরপরে তোমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা পরে করবে। মানে কমলা খাওয়াটাকে ভালো মনে হচ্ছে, তো এখন কমলা আগে কাফারা দিয়ে পরে কমলা খাওয়া শুরু করবে, এটা কিন্তু হাদিসের একদম জাহের অর্থ। ফা ইন্নাহু, এই হাদিসটা ইয়াদুল্লু, দালালাত করছে, আলা উজুবি তাকদিমিল কাফারা, কাফারাকে আগে দেওয়া ওয়াজিব, আলাল হিনসি, হানেস হওয়ার আগে, কসম ভাঙার আগে কাফারা দিবে, এরপর তুমি কসম ভেঙে কমলা খাওয়া, অসুবিধা নাই, আগে তাহলে কাফারা দেওয়া ওয়াজিব, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। ওয়াকদ নুসিখা, কিন্তু ওয়াকদ নুসিখা উজুবু তাকদিমিহা বিল ইজমা, বিল ইজমা, সমস্ত ইমামদের ইজমার ভিত্তিতে আগে কাফারা দেওয়া ওয়াজিব হওয়া মানসুখ হয়ে গেছে, এখন আর আগে কাফারা দিতে হবে না। এখন যেহেতু মানসুখ হয়ে গেছে, আগে কাফারা দেওয়া ওয়াজিব ছিল হাদিস দ্বারা, ইজমা দ্বারা আগে কাফারা দেওয়া মানসুখ হয়ে গেছে, এখন আগে কাফারা দেওয়া জায়েজ আছে কিনা এটা নিয়ে ইখতিলাফ থাকবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলবেন যেটার উজুব মানসুখ হয়ে যায় ওটা জাওয়াজ বাকি থাকে, আর আমরা বলবো যেটার উজুব মানসুখ হয়ে যায় এটা জাওয়াজও মানসুখ হয়ে যায়, জাওয়াজ বাকি থাকে না। এই হিসাবে ওয়ালাকিন বাকিয়া জাওয়াজুহু ইনদাহু, শাফি রাহিমাহুল্লাহর মতে আগে কাফারা দেওয়াটা জায়েজ হিসাবে বাকি থাকবে। কেউ যদি হানেস হওয়ার আগে কাফারা দিয়ে পরে কমলা খায় তাহলে অসুবিধা নাই, কিন্তু আমরা বলবো ওয়ালাম ইয়াবকা ইনদানা আসলান, আমাদের মতে এটা আসলানই কোনো এটা বাকি নাই, যেমন উজুব বাকি নাই তেমন জাওয়াজও বাকি নাই, মানসুখ হয়েছে তো হয়েছে, উজুবও মানসুখ হয়ে গেছে, জায়েজও মানসুখ হয়ে গেছে। সুতরাং এখন কেউ যদি আগে কাফারা দিয়ে পরে কমলা খায়, আমরা বলবো আগের কাফারা যথেষ্ট নয়, আগে কাফারা যথেষ্ট নয়, কমলা খাওয়ার পরে নতুন আবার কাফারা দিতে হবে। আমরা বলি আগে হানেস হবে, আগে কমলা খাবে, এরপরে কাফারা দিতে হবে, এটাই নিয়ম, আগে খাবে পরে দিবে। তাহলে শাফি রহিমাহুল্লাহ তিনি বলবেন যে যদি আগে কমলা খায় পরে কাফারা দেয় তাহলেও হবে, আবার যদি আগে কাফারা দিয়ে দেয় পরে কমলা খায় তাহলেও হবে, জায়েজ তার কাছে, আগে দেওয়া জায়েজ, পরে দেওয়া তো নিয়ম, আগে দেওয়াও জায়েজ। আর আমাদের কাছে পরেই দিতে হবে, আগে দেওয়ার কোনো নিয়মই নাই, যদি আগে দেয় ওটা বাতিল, খেটে কমলা খেয়ে আবার কাফারা দিতে হবে। তাহলে এই হলো সামারায় ইখতিলাফ প্রকাশ পেল এখানে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ হলো। এখানে একেবারে শুরু থেকে নিয়ে মামুর বিহি, এটা হাসান লি আইনিহি, হাসান লি গাইরিহি সহ বিস্তারিত আলোচনা শেষ হলো, এবং সর্বশেষ প্রাসঙ্গিক দুইটা আলোচনাও করে দেওয়া হলো আজকে এই পর্যন্ত। এরপরে সামনে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আসবে মামুর বিহি মুতলাক আনিল ওয়াক্ত আর হলো মুআক্কাদ বিল ওয়াক্ত। কিছু মামুর বিহি আছে যেগুলো সময়ের সাথে সম্পৃক্ত, এই সময়ের মধ্যেই করতে হবে, আবার কিছু আছে মুতলাক আনিল ওয়াক্ত, সময়ের মধ্যে, সময়ের সাথে সীমাবদ্ধ না। এই আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা সামনের ক্লাসের জন্য প্রস্তুত থাকবো। এই পর্যন্ত যতটুকু আলোচনা হলো, কারো কোনো অস্পষ্টতা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।